সুদের ডেফিনিশনটা জানতে হবে। সুদটা আসলে কী জিনিস? আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, ভাই আপনি আসলে ইসলামী ব্যাংক থেকে কি আশা করেন, কি চান? আমি একটা ব্যবসার সাথে কন্ট্যাক্ট করতেছি, আরেকজনের সাথে আসলে সুদের কন্ট্যাক্ট করতেছি। বাট ওনার কথা শোনার পর মনে হয়েছে আমি আসলে সুদের সাথে আছি, এখান থেকে বেরোতে হবে। মানুষের উদ্দেশ্যই থাকবে তার হচ্ছে লিভলিহুড অর্জন করা। সে যায় আসলে প্রফিট করার জন্য, কেউ মার্কেটে যায় না লস করার জন্য। আর মানি ক্রিয়েশন যে ইসলামে একেবারেই নাই, এইটা আসলে বলা যাবে না। ধরেন আপনি যে কথাটা বলছেন প্রফিট মোটিভ, তো যে আসলে ব্যাংক দিছে সেও প্রফিট করতে দিছে, যে ইসলামিক ব্যাংক দিছে সেও তো প্রফিট করতেই দিছে। ওটা গ্লোবাল আসলে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে যার উপর আসার কারো কন্ট্রোল ছিল না। আপনি অ্যাসেট হোল্ডিং করে আছেন যে এখন বিক্রি করলে দাম পাবো না, মানুষ না খেয়ে মরে মরুক, আমি 1 মাস পরে বিক্রি করব, আমার চালের দাম বাড়বে, আমার ধানের দাম বাড়বে। এই প্রফিট মোটিভ ইসলাম অ্যালো করে না। তো ব্যাপারটা এরকম না যে আমি আসলে বাংলাদেশে থেকে বলে আমি একটা সরকারের বিরুদ্ধে আমি একটা কথা বলতেছি, এই কারণে আমি এরকম কথা বলছি। দিস ইজ নট লাইক দ্যাট। একটা বড় দুর্নীতিকে আপনি ওভারনাইট সেটাকে রিকভার করে ফেলবেন, এটা এক্সপেক্ট করাটাও আসলে লজিক্যাল হবে না। আমাদেরকে আসলে সময় দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনৈতিক আলাপ জরুরির আজকের পর্বে আমাদের অতিথি আরিফ ইদ্রিস, হেড অফ ইসলামী ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আরিফ ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে, আপনাদের এই জ্ঞানগর্ভ আলোচনায় আমাকে আনানোর জন্য ধন্যবাদ। জ্ঞানগর্ভ আলোচনা হবে কিনা জানি না, তবে আপনার কাছ থেকে আমি আর বেশ কয়েকটা জিনিস জানার আছে। জি, শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি তো ভাই রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্সের স্টুডেন্ট। জি। তো এই ফিজিক্সে স্টুডেন্ট হয়ে ফিজিক্সে অনার্স মাস্টার্স করে আপনি ইসলামিক ব্যাংকিংয়ের দিকে কিভাবে আসলেন? এটা একটা আসলে বিশাল গল্প। আমি যখন ফিজিক্সে পড়াশোনা করি, আমার একটা লক্ষ্য ছিল। লক্ষ্যটা হচ্ছে সৃষ্টিকর্তাকে জানা, এবং সৃষ্টিকর্তাকে জানার জন্য আমার কাছে মনে হয়েছে সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আল্লাহ যে জিনিসগুলো সৃষ্টি করেছেন সেই সৃষ্টিগুলোকে ভালো করে জানা। বেসিক্যালি ওই জন্যই পদার্থবিজ্ঞানটা পড়া, ফিজিক্স পড়া। তো ফিজিক্স পড়ে আমি যখন মাস্টার্স করি, নিউক্লিয়ার ফিজিক্সে মাস্টার্স করি, আমার যিনি থিসিস টিচার ছিলেন, উনি, আমার প্রথমে ইচ্ছা ছিল সলিড স্টেট ফিজিক্সে আসলে পড়াশোনা করার জন্য, উনি বলে যে না, এটা পড়ো না, তুমি নিউক্লিয়াস নিয়ে পড়াশোনা করো, একেবারে ছোট, ভিতরে চলে যাও, কী আছে না আছে। আচ্ছা ঠিক আছে। আমার ইচ্ছা ছিল আকাশ নিয়ে পড়াশোনা করব। স্যার বললো আকাশ অনেক বড় জিনিস, তুমি ছোট জিনিস নিয়ে পড়াশোনা করো। সো নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আমি আসলে মাস্টার্স করি। আমার একটা থিসিস পেপারও আছে, যেটা ইন্টারন্যাশনাল জার্নাল ফিজিক্যাল রিভিউসিতে পাবলিশড করা হয়েছে। সো পড়াশোনা শেষ করার পরে আমি আসলে চিন্তা করলাম এখন আমার আসলে ক্যারিয়ার নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। সো ক্যারিয়ার কোথায় করব? মার্কেটে আমি রাজশাহী থেকে আসছি, ঢাকায় বাবা মা থাকে, ঢাকায় প্রথম আসছি। ঢাকায় শুনলাম যে আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির খুব নামকরা একটা প্রতিষ্ঠান, এইখান থেকে পাশ করলে বেশ ভালো জব পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। সো আইবিএর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। সো আলহামদুলিল্লাহ 2001 সালে আইবিএর 35th ব্যাচ আমরা ডেতে চান্স পাই, ওইখানে জয়েন করি। সো পড়াশোনা করতে করতে যেহেতু মাস্টার্স করা ছিল, সো বিভিন্ন জায়গায় চাকরির জন্য আসলে আমি অ্যাপ্লাই করছিলাম। তখন ঢাকা ব্যাংকে একটা সার্কুলার হয় প্রবেশনারি অফিসার 2nd ব্যাচ। সো সেখানে অ্যাপ্লাই করি, পরীক্ষা টরীক্ষা করার পরে আলহামদুলিল্লাহ সেখানে টিকি। সো ব্যাংকিং চাকরি শুরু হয়ে গেল, এদিকে এমবিএও করতেছি পাশাপাশি। কিছুদিন চাকরি করার পরে ঢাকা ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে যখন যাই, সেইখানে আমার যে ম্যানেজার ছিলেন উনি আবার একটু ইসলামিক মাইন্ডেড। সো ওনার সাথে বিভিন্ন কথায় আলোচনায় এই সুদের ব্যাপারটা আসে। যদিও আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলেন, আমার নানা দাদা এনারা ওই পীর টাইপের ঘেঁষা একটা সো আমাদের বাসায় পীর আসতেন, ওনাদের খেদমত, এই কাজগুলো আমি ছোটোবেলা থেকেই দেখছি। বাট এই যে সুদের বিষয়টা, এই জিনিসটা আমি মাস্টার্স করে ফেলছি, ঢাকায় আসছি, এমবিএ করতেছি, কখনো মাথায় ঢুকে নাই। বাট ওনার কথা শোনার পর মনে হয়েছে আমি আসলে সুদের সাথে আছি, এখান থেকে বেরোতে হবে। এখন কি করে বেরোবো? অলরেডি 4 বছর চাকরি করে ফেলছি, আমার ফিজিক্সে ক্যারিয়ার করারও আসলে সুযোগ নাই। তখন আমি চিন্তা করলাম যে ইসলামিক ব্যাংকিং বলে একটা জিনিস আছে, সো এটা কী জিনিস, এটা নিয়ে একটু পড়াশোনা করি। সো পড়াশোনা করতে যে আমি তেমন কোনো ইউনিভার্সিটি পাইলাম না যারা আসলে এই বিষয়ে প্রফেশনাল বা একাডেমিক সার্টিফিকেট দেয়।
তো খুঁজতে খুঁজতে আল্লাহ মিলাই দিছে। সো হঠাৎ একদিন চোখে পড়লো যে ব্যাংক নেগারা, সেন্ট্রাল ব্যাংক অফ মালয়েশিয়া, ওরা একটা ইউনিভার্সিটি করেছে আমাদের বাংলাদেশে যেরকম BIBM, সেই রকম একটা ইনস্টিটিউশন। সো তারা কিছু তাদের প্রথম ব্যাচ, সো ওইখানে আমি অ্যাপ্লাই করলাম। সো অ্যাপ্লাই করার পরে একটা ইন্টারভিউ হলো, ইন্টারভিউর পরে আমি চান্স পেলাম। এখন বাংলাদেশে চাকরি ছেড়ে দিতে হবে, একটা রিস্ক ছিল, ঠিক আছে, আল্লাহর ওয়াস্তে চাকরিটা ছাড়তে চেয়েছিলাম, বাট কমার্শিয়াল ব্যাংক অফ সিলন বললো যে না, তুমি চাকরি ছেড়ো না, আমরাও চিন্তা করতেছি যে ইসলামিক উইন্ডোর পারমিশন নিব, সো তুমি লিভ উইদাউট পেতে মালয়েশিয়া চলে যাও। সো ওইখান থেকে পড়াশোনা শেষ করে তুমি আমাদের এখানে কাজ করো। সো আলহামদুলিল্লাহ ভালোই হলো যে চাকরির ভয় নাই, ফিরে এসে চাকরিটা কনফার্ম থাকবে। সো যাক, পড়াশোনা করলাম ওইখানে, 2 বছর ছিলাম। একটা CIFP বলে, বাট ইকুইভ্যালেন্ট টু মাস্টার্স ডিগ্রি ইন ইসলামিক ফাইন্যান্স, ইনসেফ। সো ইনসেফ থেকে পাশ করে আসলাম। বাংলাদেশ থেকে আমি প্রথম ব্যাচ। সো আমার পরে আসলে যারা যায় তারা, আমি 2007-এ যাই মালয়েশিয়া, এরপরে যারা যায় তারা মনে হয় 2014-15 এরকম সালের দিকে। সো ওইখান থেকে ফিরে আসছি, ফিরে এসে ব্যাংকিং চাকরি, CBC বললো যে এখানে থাকো, আমরা এখনও পারমিশন পাই নাই, বাট তুমি কনভেনশনাল ব্যাংকিংয়ে কাজ করো। বাট কনভেনশনাল ব্যাংকিংয়ে তো আর কাজ করবো না। সো সেই হিসেবে পরে DCT ব্যাংকে জয়েন করি 2009 সালে, এবং তখন থেকেই ইসলামিক ব্যাংকিংয়ের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টের সাথে জড়িত। আচ্ছা, তো ভাই এই যে ইসলামিক ব্যাংকিং, যেমন আপনার একটা ভ্যালু ছিল, সেই ভ্যালু আপনাকে ড্রাইভ করছে। এখন আমরা তো আসলে ইসলামিক ব্যাংকিং নিয়ে অনেক রকমের কথা শুনি, যেমন ধরেন আমাদের কিছু কিছু মানুষদেরকে এরকম বলতে শুনি যে ইসলামিক ব্যাংকিং বলে কোনো জিনিস অসম্ভব, এরকম কোনো জিনিস হইতেই পারে না। হ্যাঁ, ইসলামে ব্যাংকিং কনসেপ্টই নেই। আবার হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ ঠিক আছে, ইসলামিক ব্যাংকিং বলে একটা জিনিস আছে, থাকতে পারে, কিন্তু আমরা আসলে যে পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছি, অপারেট করতেছি, সেই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আসলে ইসলামিক ব্যাংকিং করা সম্ভব না। তো এই যে মানে ধরেন আমরা তো গ্লোবাল যেই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে আছে, আমরা যেটাকে ইকোনমিক অবস্থাটা বলি, এই ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে ডেফিনেটলি আমরা তো দেখতেছি যে আসলে সোশ্যালিস্ট সিস্টেমটা ফেল করছে। তো তাহলে এই যে মানে ক্যাপিটালিস্ট সিস্টেম বা পুঁজিবাদী ব্যবস্থার সাথে ইসলামিক অর্থনীতির সাথে যে একটা টক্কর আছে বলে দাবি করা হয়, এবং এটা ইন কনফ্লিক্ট এবং কখনোই এটা একটার সাথে কম্পিটিবল না, এই ভিউটার সাথে কি আপনি একমত? না, আমি আসলে একমত না। তার কয়েকটা কারণ আছে। যারা বলেন যে ইসলামিক ফাইন্যান্সটাকে ক্যাপিটালিস্টিক সোসাইটি থেকে আসলে ডিফারেন্সিয়েট করতে চান, এইখানে আর একটু মনে হয় ফার্দার পড়াশোনা করার দরকার আছে। ফর এক্সাম্পল, ক্যাপিটালিজম বলতে আসলে আমরা কি বুঝি? এইটা কি আমরা আসলেই বুঝেই বলতেছি যে ইসলাম ক্যাপিটালিজমকে সাপোর্ট করে না, বা এরকম কিছু? যেটা বলছিলাম, উদাহরণ হিসেবে যদি আপনি ধরেন যে ক্যাপিটালিজমের কয়টা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট আছে, বা যেই জিনিসগুলোকে, ফিলোসফিগুলোকে আসলে মেনে চলে, তার মধ্যে একটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। সো অর্থাৎ আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাইপের যে জিনিসগুলো, এইগুলো। ইসলাম তো এটাকে, আমার জিনিসটাকে তো খারিজ করে দেয় নাই। ইসলামেও আপনি ইনহেরিটেন্স পান, ইসলামেও আপনি জায়গার অধিকারী হইতে পারেন, আপনি ঘোড়া, এখন মানুষ গাড়ির অধিকারী হয়, আগে উটের অধিকারী হইতো, গাড়ির অধিকারী হইতো। তো এটাকে কি আপনি ক্যাপিটালিজম বলবেন? এটা ক্যাপিটালিজম আসলে বলা যাবে কি না, আর একটু চিন্তাভাবনা করার দরকার আছে। সেকেন্ড যে জায়গাটা, ফিলোসফি যেটা, সেটা হচ্ছে মার্কেট চলবে হচ্ছে মার্কেট ডিনামিক্সের উপরে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে। সো এই জায়গাটাই আসলে ইসলাম সাপোর্ট করে কিনা। আপনারা হয়তো জানেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মার্কেটে আসলে এমন লোককে প্রবেশ করতে দিতেন না যার আসলে মার্কেট সম্পর্কে আইডিয়া নাই, সে আসলে মার্কেটটাকে নষ্ট করে দিতে পারে বা এরকম। সো মার্কেটে থাকতে গেলে মার্কেট ডাইনামিক্স আসলে মেনে চলতে হবে, যেটাও আপনার ক্যাপিটালিজমের একটা পার্ট, এবং ইসলাম এটার সাথে সাংঘর্ষিক আমার কাছে মনে হয় না। আর একটা জিনিস ফিলোসফি হচ্ছে প্রফিট মোটিভ। তো মার্কেটে যখন কেউ যাবে, মানুষের উদ্দেশ্যই থাকবে তার হচ্ছে লিভলিহুড অর্জন করা, সে যায় আসলে প্রফিট করার জন্য, কেউ মার্কেটে যায় না লস করার জন্য।
এটা ন্যাচারাল ফিতরা, মানুষের ফিতরাই হচ্ছে আমি একটা কাজ করব, আমি একটা সার্ভিস দেব, যে সার্ভিসের এগেনস্টে আমি কিছু অর্জন করব, যেটা দিয়ে আমার লাইভলিহুড চলবে, আমার জীবন চলবে, আমার ফ্যামিলি চলবে। সো ক্যাপিটালিজম এবং ইসলামকে আলাদা করে দেখা দুইটা সেপারেট রাস্তা, মনে হয় না যে কমপ্লিটলি ট্রু। বাট ইন এ সেন্স ইসলাম আসলে সবসময় মানুষের নৈতিকতা, আরেকজনের প্রতি সহমর্মিতা, এই জিনিসটাকে সাপোর্ট করে। সো ওই জিনিসটাকেও দেখতে হবে। কাজেই যারা বলে যে ইসলামিক ব্যাংকিং বা ইসলামিক ফাইন্যান্স এবং ক্যাপিটালিজম একই রকম, মানে একসাথে চলা সম্ভব না, আমার কাছে মনে হয় না। যে আমি যেটা বললাম আপনারা হয়তো বুঝতে পারবেন যে ফান্ডামেন্টালি এর আন্ডারস্ট্যান্ডিংয়ে কিছুটা গ্যাপ আছে, যেটা আমার কাছে মনে হয় না যে দুই মেরুর রাস্তা। সো হয়তো কিছু ব্লেন্ড আছে, কিছু আলাদা আলাদা। এক্সট্রিম কেস তো সব জায়গাতে এক্সট্রিম, আউটলায়ার যেগুলো সেগুলো তো বাদ দিতেই হবে। না ঠিক আছে, মানে এটার সাথে সাথে ধরেন এটা সরাসরি আমরা পুঁজিবাদ কি বলবো, আমরা হয়তো এটাকে পুঁজিবাদ বলে ডিফাইন করতে পারবো না, কিন্তু পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার, বিশেষ করে ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম, যেটা নিয়ে আসলে এটা নিয়ে অনেক ডিবেট করা হয়। ধরেন আপনি আউট অফ নোওয়্যার আপনি মানি ক্রিয়েট করতেছেন, তো একই কাজ কি ইসলামী ব্যাংকগুলো করতেছে না? হ্যাঁ, ইসলামী ব্যাংকগুলো এটা হবেই। মানি ক্রিয়েশনের অনেকগুলো প্রসেস আছে, যেইটা আপনার ইসলামী ব্যাংকগুলোর হার্ড মানি ডিপোজিটের এগেনস্টে আসলে মানি ক্রিয়েশন হয়, ডিপেন্ডিং অন দ্য রিজার্ভ রেশিও। সো রিজার্ভ রেশিও যা হয় তার ইনভার্স রিলেশনশিপ। সো আপনার যদি 100 টাকা হার্ড কারেন্সি আপনার ইকোনমিতে ঢোকে, আর 20% যদি রিজার্ভ রেশিও হয়, তাহলে 1/20% মানে 5 টাইমস মানি ক্রিয়েশন হয়ে যাবে থিওরিটিক্যালি। এটা আউট অফ নাথিং বলতে পারেন। বাট এই মানি ক্রিয়েশন হলে সমস্যা কিনা, এটা দীর্ঘ আসলে আলোচনার প্রয়োজন। আর মানি ক্রিয়েশন যে ইসলামে একেবারেই নাই, এটা আসলে বলা যাবে না। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি ইসলামিক মানি বলতে সবাই যেটা আমরা জানি যে দিনার এবং দিরহাম, গোল্ড কারেন্সি যেটা সেটাকে দিনার বলতো, এবং সিলভার কারেন্সি যেটা সেটাকে দিরহাম বলতো। সো দিনার এবং দিরহাম এর পরেও কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থাতেই আপনার কপার কারেন্সিও তৈরি হয়, যেটাকে ফুলুস বা এরকম বলতো। তো শুরুর দিকে স্কলাররা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেন নাই, বাট গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কপার কারেন্সিও ইসলামে একটা কারেন্সি হিসেবে ইসলামিক ইকোনমিতে, ইসলামিক খিলাফতকালে এটার আসলে প্রচলন ছিল। সো এই যে কারেন্সি তৈরি হচ্ছে, যে কপার কারেন্সি তৈরি হলো বা গোল্ড তৈরি হলো, এগুলোর তো একটা সাপ্লাই থাকতে হবে। সাপ্লাইটা আসলে কোত্থেকে আসে? অনেক সময় সাপ্লাইটা গভর্নমেন্ট করে, অনেক সময় সাপ্লাইটা ধরেন ইন্ডিভিজুয়াল বেসিসেও হয়তো হতে পারে। বাট ইন্ডিভিজুয়াল বেসিসে ওই যে মিন্টিংয়ের ব্যাপারগুলো জানতাম, আমার হয়তো অতটা আইডিয়া নাই। বাট গভর্নমেন্টের সিল না থাকলে আসলে ওইটাকে কারেন্সি হিসেবে ট্রিট করতো কি না। সিমিলারলি যখন আপনার ইকোনমিতে আমরা মানি ক্রিয়েট করি, সেন্ট্রাল ব্যাংক যে মানি ক্রিয়েট করে, মানি ক্রিয়েশন আপনাকে আসলে করতেই হবে। কারণ না হলে হবে কি, না হলে আপনার মানি ইন সার্কুলেশন এবং গুডস ইকোনমিতে যে আছে জিডিপির, এর মধ্যে আসলে একটা বড় গ্যাপ তৈরি হতে থাকবে। তখন মানি কম হয়ে যাবে, গুডস অ্যান্ড সার্ভিসেস বেশি হয়ে যাবে। সো ইকোনমিতে তখন ডিফ্লেশন টাইপের একটা জিনিস হয়ে যাবে। মানে লিটিল মানি ইজ চেঞ্জিং টু মাচ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, তখন গুডস অ্যান্ড সার্ভিসের দাম কমে যাবে। সো অপরপক্ষ আসলে তখন অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু পাবে না। সো এই জায়গাটা একটা ব্যালেন্স, কি বলবো, মানি ক্রিয়েশনের সিস্টেম আসলে থাকা দরকার। ইকোনমিস্টরা, আমি যদিও ইকোনমিস্টরা এক্সপার্ট না, তবে যতটুকু পড়াশোনা করেছি, অনেক ইকোনমিস্ট আছেন এই বিষয়ে তো নোবেল প্রাইজও পেয়েছেন, যিনি আসলে মানি ক্রিয়েশনটাকে বা মানি সাপ্লাইটাকে ইকোনমির জিডিপির গ্রোথের সাথে আসলে কম্পারেবল করে এরকম একটা আইডিওলজি উনি দিয়েছিলেন। সো এর মানে মানি ক্রিয়েশন ওকে আছে, বাট যেটা আসলে সিস্টেমের একটা অংশ, এই সিস্টেমটাকে একেবারে ইসলামে বাদ দেওয়া যাবে কি না, এটা নিয়ে হয়তো আরও আলোচনা করা যেতে পারে। আমি আসলে যেহেতু শরিয়া স্কলার না, সো ইসলামের সাথে যাই কি না এটা আমার আসলে বলা ঠিক হবে না। না, এখন ধরেন আপনি যেটা বললেন যে ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের ক্ষেত্রে এটা হয়তো আপনি এক লাইনে উত্তর দিয়ে দিতে চান নাই, মানে উইচ আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু ধরেন আরও কিছু কিছু জিনিস তো থাকে যেটা হয়তো আরও অবভিয়াসলি বোঝা যায়। যেমন ধরেন আমরা তো ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে, এটা তো বাংলাদেশ ব্যাংকের অধীনে অপারেট করতেছে। তো
আপনি ধরেন যদি নষ্ট অ্যাকাউন্টগুলোর কথা বলেন, তো এখানে তো আসলে সুদের যেই রেটটা বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিচ্ছে, এগুলো তো আসলে ইসলামী ব্যাংকগুলোকে চাইলেও হোক না চাইলেও হোক ফলো করতে হয়। তাহলে এই অপারেশনের মধ্যে থেকেও তারা কি তাদের ইনকামগুলোকে আসলে ইসলামিক ভাবে, যেটাকে আমরা বলি যে ভাই আমার ইনকামটা হালাল সুদ মুক্ত, এটা দাবি করা যেতে পারে? না, ভেরি গুড কোয়েশ্চেন, এবং এটা আসলে রিয়েলিস্টিক এবং প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। আমরা সবাই একটা হাদিসের কথা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার হয়তো আরবিটা মনে নাই, বাট হাদিসের ভাষ্যটা অনেকটা এরকম: এমন একটা সময় আসবে যখন মানুষ রিবা না খাইলেও রিবার ধুলা বা রিবার বাতাস তাকে আসলে স্পর্শ করবে। আমরা হয়তো ওই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি। সো আপনি যদি ধরেন বাংলাদেশে কোনো ইসলামী ব্যাংকিং সিস্টেমই নাই, আপনি নিজেকে বলতে পারবেন না যে আমি আসলে রিবার বাইরে আছি। আপনার কাপড়টা তৈরি হচ্ছে হয়তো ওই রিবা বেস সিস্টেমের মধ্যে দিয়ে। আপনি যে খাবারটা খাচ্ছেন বা আমরা যে খাবারটা খাচ্ছি সেটা আস্তে আস্তে রিবা বেস সিস্টেমের মধ্যে। সো এর থেকে আপনি আসলে কতটুকু বেরোবেন? ইটস ডিফিকাল্ট। আমরা আসলে সেই সময়ের মধ্যে যাচ্ছি। বাট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিসের কোথাও না কোথাও আসলে শুরু করতে হবে। ইসলামী ব্যাংকিং ধরেন আমরা বলি 50-60 বছরের হিস্ট্রি, খুবই অল্প সময় এরকম একটা ইন্ডাস্ট্রির জন্য। সো আমরা তো শুরু করেছি, আসলে আমাদের পূর্ববর্তীরা শুরু করেছেন যে আসলে মানুষকে একটা ওয়ে দেখানো, একটা রাস্তা দেখানো। আমরা যদি শুরুই না করতাম তাহলে এখন তো কেউ আর এই সমালোচনার সুযোগটা বাঁচত না, সবাই রিবার মধ্যে ঢুকে যেত। এখন আমরা একটা অল্টারনেটিভ খুঁজে পাই যাদের ইচ্ছা আছে ওইদিকে যাওয়ার জন্য। এবং এটা এরকম না যে আমরা আসলে ফুল প্রুফ একটা সিচুয়েশনের মধ্যে চলে আসছি যেখানে আসলে রিবার কোনো অস্তিত্বই নাই। আমার ইকোনমিটাই কনভেনশনাল ইকোনমি শুধু আমি বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না, আমার গ্লোবাল ইকোনমিও কনভেনশনাল ইকোনমি। সো ওই ইকোনমির মধ্যে আমি যখন কাজ করতেছি এর তো একটু ধুলাবালির ছিটা লাগবেই। বাট আমাদের উদ্দেশ্যটা কী, নিয়তটা কী? নিয়তটা হচ্ছে আমরা যেন একটা ইসলামিক যতটুকু পারা যায়, মানে যতটুকু সম্ভব ততটুকু করো, কারণ এখানে তো উপায় নাই, না হলে আপনাকে কনভেনশনাল সিস্টেমের মধ্যে দিয়ে চলে যেতে হবে। সো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমাদের পূর্ববর্তী জনেরাও চেষ্টা করে গেছেন, শুরু করে দিয়ে গেছেন। আমরা এটাকে আরও রিফাইন করতেছি, আস্তে আস্তে বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এখন তো ধরেন যে নষ্ট অ্যাকাউন্টে যে কথাটা বললেন, নষ্ট অ্যাকাউন্টে আসলে কী হয়, ওখানে হচ্ছে ইন্টারেস্ট জমা হয়, ফরেন কারেন্সি যেসব ট্রানজ্যাকশনগুলো হয় সব ওই ধরেন নিউ ইয়র্ক হয়ে ট্রানজ্যাকশনগুলো হয়। সো ওই অ্যাকাউন্টে আপনার যদি টাকা থাকে, ওই অ্যাকাউন্টে যদি ইন্টারেস্ট অ্যাক্রু করে, ইন্টারেস্ট অ্যাক্রু করতে পারে অনেক সময়। অনেক ব্যাংক বলতেও পারে যে আমার নষ্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট অ্যাক্রু করাবো না, এটা কারেন্ট অ্যাকাউন্টের হতে হবে পিওর। যদি আপনি কনভেনশনাল ব্যাংকের সাথে থাকতেছেন, উপায় নাই যেহেতু আপনাকে থাকতেই হচ্ছে, বাট আপনার অ্যাকাউন্টে যাতে কোনো ইন্টারেস্ট অ্যাক্রু না করে আপনি কারেন্ট অ্যাকাউন্ট খুললেন। অনেক সময় যদি সম্ভব না হয় কারেন্ট অ্যাকাউন্ট খোলার, যেখানে ওরা ডেইলি বেসিসে একটা ইন্টারেস্ট দিয়ে থাকে, আপনি ওটা পিউরিফাই করলেন। সো পিউরিফাই করার অর্থ হচ্ছে ওই ব্যাংক ওইখান থেকে যে ইন্টারেস্ট ইনকামটা আর্নিং করে সেই ইন্টারেস্ট ইনকামটা সে আসলে তার ইনকামে করে না, ফিসাবিলিল্লাহ সে আসলে নিজের ওটা থেকে কোনো বেনিফিটও নেয় না, সে মানুষকে ওই জিনিসটা বের করে দেয় পিউরিফিকেশনের হিসেবে। সো আমরা যেহেতু একটা কনভেনশনাল ইকোনমির মধ্যে দিয়ে আসি, আমাদের আসলে টাচ, এই ছোঁয়া, গরম, সুদের ভাবটা আমাদের আসলে লাগে। বাট আমরা চেষ্টা করি যতটা এখান থেকে দূরে সরে থাকা সম্ভব। তো এমনি ধরেন মোটা দাগে একটা কথা খুব কমন শোনা যায় যে ইসলামিক ব্যাংকগুলা কনভেনশনাল ব্যাংকের মতোই অ্যাক্ট করে। তো ধরেন আপনি যে কথাটা বলছেন প্রফিট মোটিভ, তো যে আসলে ব্যাংক দিছে সেও প্রফিট করতে দিছে, যে ইসলামিক ব্যাংক দিছে সেও তো প্রফিট করতেই দিছে। তো এখন তাহলে এই যে যখন বলা হয় যে তাইলে ভাই দুজনেরই যদি প্রফিট মোটিভ থাকে, তাহলে আসলে নর্মাল ব্যাংকগুলো সরাসরি সুদ খাচ্ছে, ইন্টারেস্ট বলতেছে ইন্টারেস্টের রেট কত, ইসলামী ব্যাংকগুলো সরাসরি বলছে না, তারা বলতেছে প্রফিট। তো এই একটু ঘুরায় খায়, খুব কমন কথা, এটা বহু শোনা গেছে। তো ধরেন একেবারে লেম্যানদের জন্য আপনি তাদেরকে এই জিনিসটা আসলে কীভাবে বলবেন যে ঘুরায় খায়, আসলে কি ঘুরায় খায়, বা প্রফিট মোটিভ থাকাটা কি আসলে অন্যায়? এই যে শুরুতেই বলেছি, আপনি যেটা বলেছিলেন ক্যাপিটালিজমের ক্ষেত্রে প্রত্যেকেরই প্রফিট মোটিভ আছে। এখন প্রফিট মোটিভটা
রিয়েলিস্টিক, মানে এটা যেন আরেকজনের জন্য জুলুম না হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি অ্যাসেট হোর্ডিং করে আছেন যে এখন বিক্রি করলে দাম পাবো না, মানুষ না খেয়ে মরে মরুক, আমি 1 মাস পরে বিক্রি করব, আমার চালের দাম বাড়বে, আমার ধানের দাম বাড়বে, ঠিক আছে? সো এই প্রফিট মোটিভ ইসলাম অ্যালো করে না। বাট চাল কিনছেন আপনি 40 টাকায়, আপনি বিক্রি করবেন 45 টাকায়, এইটাতে ইসলাম তো না করে নাই। সো আসলে প্রফিট মোটিভ বাই ডেফিনিশন বা ফান্ডামেন্টালি এটা যে ইসলামের সাথে সাংঘর্ষিক আমার কাছে মনে হয় না, নাম্বার 1। সেকেন্ড যে জায়গাটা আপনি যেটা বললেন যে কনভেনশনাল ব্যাংকের প্রফিট মোটিভ, ইসলামী ব্যাংকেরও প্রফিট মোটিভ, তাহলে ডিফারেন্স কী? আসলে ডিফারেন্স খুঁজতে যাওয়ার যৌক্তিকতা আমি দেখি না। আমি অনেকজনকে জিজ্ঞেস করেছি, ভাই আপনি আসলে ইসলামী ব্যাংক থেকে কি আশা করেন, কি চান? কেউ আসলে কনক্রিট অ্যান্সার দিতে পারে নাই। অনেকে বলে যে ইসলামী ব্যাংক চ্যারিটি হিসেবে কাজ করবে, ইসলামী ব্যাংকে মানুষ যাবে, যারা দরিদ্র মানুষ রাস্তাঘাটে শুয়ে আছে, বাসা নাই, তাদেরকে বাসা তৈরি করে দিবে, এতিমদের জন্য এতিমখানা তৈরি করে দিবে। এটা তো ইসলামী ব্যাংকের কাজ না, এটা ইসলামে আপনার আমার প্রত্যেকের কাজ। তো ইসলাম বলে আপনার বাবা মার দায়িত্ব নিতে হবে, তাদেরকে আপনি যদি বলেন ইসলামী ব্যাংক ওল্ড এজ হোম তৈরি করে দিবে, তো ইসলামী ব্যাংকের কাজ না তো এটা। এটা অ্যাজ এ মুসলিম আমার আপনার প্রত্যেকের কাজ। আপনার বাবা মার দেখাশোনার দায়িত্ব আপনার কাজ, জাকাত দেওয়ার দায়িত্ব আপনার কাজ, সোসাইটির জাকাতের ইউটিলাইজেশনটা কীভাবে হবে, প্রপার ইউটিলাইজেশন, এবং এটা দিয়ে ইকোনমি যারা সোসাইটিতে সেই ক্যাটেগরির মানুষজন তাদের উন্নতির জন্য করতে হবে। আপনি ওয়াকআফ করবেন, যেটা দিয়ে আপনি এই যে ওল্ড এজ হোমের কথা চিন্তা করতেছেন বা এইগুলো চিন্তা করতেছেন, এইগুলো দিয়ে হবে। আপনি নেইবারে আল্লাহ পাক করুন বা আমাদের ইসলামের যে টিচিং, আপনার নেইবারের দেখাশোনা আপনাকে করতে হবে। সো এই আমরা নিজেরা না করে সবাই চায় আরেকজন করে দিবে, এই আরেকজন হচ্ছে ইসলামী ব্যাংক। সো এই চাওয়াটা আসলে ঠিক কিনা, ফান্ডামেন্টালি চাওয়াটা ঠিক না। এখন বলতে পারেন যে মানে শুরুর দিকে যখন ইসলামী ব্যাংক চালু হয়েছিল তখন আমাদেরকে আসলে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, যে স্বপ্নটা আমি মনে করি আপনারা দ্বিমত করতে পারেন, বা আমার কাছে মনে হয় একটা ভুল স্বপ্ন দেখানো হয়েছিল, যে ইসলামী ব্যাংক এই জিনিসগুলো করে দিবে, যেটা আসলে ব্যাংকের কাজই না। ব্যাংকের ফান্ডামেন্টাল কাজ বেসিক্যালি 2টা। একটা হচ্ছে সমাজের যাদের কাছে এক্সেস মানি আছে তাদের কাছ থেকে টাকাটা এক জায়গায় নিয়ে আসা, এবং সমাজের যারা ডেফিসিট আছে ওই গ্রুপটাকে, যারা বিজনেস করতে চায় বা ব্যবসা করতে চায়, যাদের টাকা লাগবে, ওই গ্রুপটাকে টাকা দেওয়া। এটাই হচ্ছে ব্যাংকের কাজ। ইসলামী ব্যাংক বলেন, কনভেনশনাল ব্যাংক বলেন, সবার কাজ এটাই। সো সোসাইটির যাদের এখন ব্যাংক কাজ করে কি, ব্যাংক একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে, যে আমি এদেরকে চিনি, সো এদের টাকা আছে এক্সেস টাকা, তো তারা এক্সেস টাকাটা আমার কাছে দেয়, আমি ওদেরকে চিনি, যাদের কাছে টাকাটা দিই ব্যবসা করার জন্য বা তার প্রয়োজন মেটানোর জন্য। যেটা এখনকার সমাজে আপনি রাজশাহীর একজন মানুষকে চট্টগ্রামের একজন মানুষের নাও চিনতে পারে, ওর টাকা দরকার, ওর টাকা আছে, এই জিনিসটাকে ম্যাচ করবেন কী করে, ডিফিকাল্ট। সো এটাকে আসলে সহজ করে দেয় এই ব্যাংকিং সিস্টেমটা। ও চেনে, ওই রাজশাহীর লোকটা চেনে এই ব্যাংকে টাকা জমা দেয়, এই চেনে ওই লোকের টাকা দরকার, ওকে টাকা দেয়। সো এই কাজটা হচ্ছে আপনার ব্যাংকের কাজ। সো ইসলামী ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংক এই সিস্টেমটা যে কাজ, এর আউটপুটটা একই হবে। আপনি আসলে আপনি যদি চান, আশা করেন আউটপুটটা ডিফারেন্ট হবে, এটা ভুল আশা। আপনি সিস্টেমে ইনপুট একই সিস্টেম, যার কাজ একই, টাকা নেওয়া এবং টাকা দেওয়া, এই সিস্টেমের ভিতর থেকে আপনি চিন্তা করতেন যে ইসলামী ব্যাংক আপনাকে আলাদা আউটপুট দিবে, আলাদা আউটপুট আসলে দিতে পারবে না, দেওয়া সম্ভব না। কারণ একই সিস্টেম, একই ইনপুট, আউটপুট একই বেরোবে। আমরা যারা সায়েন্সের ছাত্র তারা তো বুঝি এই জিনিসটা, এনার্জি। আচ্ছা, তো তাহলে যে আমার যে প্রশ্নটা গেল, যে তাহলে যে ঘুরায় যে সুদ খায়, মানে ওরা যদি কথা বলা হচ্ছে, তাহলে আপনি যেটা বলছেন ইনপুট আউটপুট সমান, তাহলে যদি ইনপুট আউটপুট সমানই হয়, তাহলে আসলে আমাকে কেন রিবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করলেন কেন? আমাকে কেন ইসলামী ব্যাংকের দিকে যাইতে হবে? ধরেন একই কাজ, মানে কনভেনশনাল ব্যাংক কি রংভাবে করতেছে, যেটা আমরা রাইটভাবে করার চেষ্টা করছি, সেটা কি? এইটা জানতে গেলে আসলে সুদের ডেফিনিশনটা জানতে হবে। সুদটা আসলে কী জিনিস? সুদ হচ্ছে একটা লোন ট্রানজ্যাকশান, যে লোন ট্রানজ্যাকশানটাই এনিথিং ওভার অ্যান্ড অ্যাবাভ আপনার যে প্রিন্সিপালটা ছিল এই জিনিসটা ক্লেম করা, এটাই হচ্ছে সুদ। আপনাকে যদি একটা এক্সাম্পল দিই বুঝতে সুবিধা হতে পারে। ধরেন আপনি কাউকে 100 টাকা ধার দিয়েছেন,
তো 100 টাকা ধার দিয়েছেন যে আমি সুদ নেব না তোমার কাছ থেকে, তুমি 100 টাকায় ফেরত দিও আমাকে। সো আলহামদুলিল্লাহ, ওকে, এটা লোন ট্রানজ্যাকশান, ইসলামও অ্যালো করে, কনভেনশনালও অ্যালো করে। এখন আপনি যদি বলেন আপনার কলিগকে দিয়েছেন ধরেন ধারটা, তা আপনার বাসা কথার কথা ধানমন্ডি, এবং আপনার কলিগের বাসাও ধানমন্ডি, আপনার গাড়িটা আজকে আসে নাই, আপনার কলিগের গাড়িটা আসে, আপনি বললেন যে ঠিক আছে আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি আমাকে আজকে বাসায় পৌঁছে দিও, তোমার গাড়িতে করে আর বাসায় পৌঁছে দিও। এই যে অতিরিক্ত বেনিফিটটুকু নিলেন, এই বেনিফিটটুকুই সুদ। এটা হলো সুদের ডেফিনেশনটা আমরা জানলাম। এখন ইসলাম কনভেনশনাল ব্যাংক ঠিক এই কাজটাই করে, আপনার সাথে লোনের চুক্তি করে এবং এর সাথে অতিরিক্ত একটা জিনিস চাই। আপনি বলবেন যে সে লোনের চুক্তি করে, ঠিক আছে, কিন্তু সে তো ইকোনমিতে ওই জিনিসটা প্রোডাক্টিভ অ্যাসেটে ইউটিলাইজ করে, অনেক ক্ষেত্রে ইউটিলাইজ করে। যারা কমার্শিয়াল লোনগুলো নেয় তারা তো ইকোনমিতে আসলে প্রোডাকশন সার্ভিসের সাথে যুক্ত আছে, তো তারা তো আসলে কাজ করতেছে, কথা ঠিক, তারা ইকোনমিতে কাজ করতেছে। বাট আপনার সাথে তার ট্রানজ্যাকশানটা হচ্ছে সুদের ট্রানজ্যাকশান, যেটা আল্লাহ পাক বলছে যে একেবারে মানা। এখন কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে সুদকে মানা করেছি, কিন্তু এই যে ব্যবসা, ট্রেড, এই ট্রেডটাকে হালাল করা হয়েছে। এখন ট্রেডের পারপাস কি? ট্রেডের পারপাসও প্রফিট জেনারেট করা, সুদের পারপাসও প্রফিট জেনারেট করা, ইনক্রিজ। সো রিবা মানে হলো ইনক্রিজ। সো লোন ট্রানজ্যাকশানে যেটা আপনার প্রিন্সিপালের থেকে ইনক্রিজ হবে সেটা হচ্ছে সুদ। ট্রেড করলেও কিন্তু আপনার ইনক্রিজ হয়। আপনি যখন ট্রেড করেন, আপনি একটা জিনিস কিনে আর একটা মার্কেটে বিক্রি করেন, ওখানেও ইনক্রিজ হয়, বাট ওই ইনক্রিজটা সুদ না। এই ফান্ডামেন্টাল জায়গাটাই আমাদের আসলে যারা বলে যে জিনিসটা একই রকম, এটা আল্লাহ পাক বলেই দিয়েছে জিনিসটা একরকম না। সো তারা বলতো কোরআন শরীফের আয়াতটা এরকম, কলু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা, যে তারা বলতো যে রিবা আর বাইয়ু মানে বেচা কেনা, এই দুইটা একই। এখন আল্লাহ পাক কিন্তু এর অ্যান্সার ইকোনমিক বা ফাইন্যান্সের ভাষায় আসলে অ্যান্সার দেন নাই। উনি স্ট্রেট বলছেন এটা, ওয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, যে আমি বেচা কেনাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এই যে দেখতে একই রকম, এই কথাটা আজ 21 শতাব্দীতে এসে আমরা বলতেছি এরকম না। ওই 1400 বছর আগে মানুষজনও বলতো দেখতে তো একই। রসুল লোকের প্রশ্নই করছে, দেখতে তো একই, ওখানেও বাড়তেছে এখানেও বাড়তেছে, সমস্যা কী? আল্লাহ বলছে সমস্যা আছে, আমি এই জায়গাটাকে হালাল করেছি, ওইটাকে হারাম করেছি, এটাই শেষ। এখন এর আন্ডারলাইং কজটা কি, এটা নিয়ে বিভিন্ন ইকোনমিস্ট বা বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন দিতে পারে। কোনটা যে ঠিক আমি জানি না, বা আমরা আসলে কেউ এনশিওর করতে পারবো না। বাট দুইটার মধ্যে ডিফারেন্স, দেখতে একই রকম হলেও দুইটার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এখন আপনার আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য তাও আমরা ডিফারেন্স খুঁজবো, যে আসলে একটা ডিফারেন্স না থাকলে কেমন লাগে। আচ্ছা, খুঁজি। এই ডিফারেন্সটা আপনি আসলে খুঁজে পাবেন তখন দুইটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে ওয়ার্স্ট কেস সিনারিও, মানে সবচেয়ে খারাপ অবস্থা হলে কী হবে, সেইটা আপনি যদি দেখেন তাহলে ডিফারেন্সটা বুঝে যাবেন। এখন কীরকম ডিফারেন্স? ধরেন কনভেনশনাল ব্যাংকে কি একজন লোন নিয়েছিল, সো ও ডিফল্ট করলো। সো ডিফল্ট করলো, আর এখন কী করতে হবে? তাকে ডিফল্ট করার পরও যতদিন পর্যন্ত সে ডিফল্ট করছে ততদিন পর্যন্ত ইন্টারেস্ট থেকে টানতে হবে, দিতেই হবে। এখন ইসলামী ব্যাংকিংয়ে কেউ ডিফল্ট করলো, তখন কি হবে? তখন তার সাথে যে চুক্তি ছিল, যতটুকু দেওয়ার কথা ছিল তার বাইরে আপনি অতিরিক্ত আর 1 টাকাও নেবেন না। সো আপনি যে কোনো কেসে যদি আপনার মনে হয় দুইটার মধ্যে ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, আপনি দেখবেন ওয়ার্স্ট কেস হইলে কনভেনশনাল কী আচরণ করতো, ইসলামিক কী আচরণ করতো, তাহলে আপনি দুইটা ডিফারেন্স পেয়ে যাবেন। আর কন্ট্রাকচুয়ালি দুইটা আসলে ডিফারেন্ট। আমি একটা ব্যবসার সাথে কন্ট্রাক্ট করতেছি, আরেকজনের সাথে আসলে সুদের কন্ট্রাক্ট করতেছি। তার মানে আপনি যেটা বললেন যে ধরেন একটা জায়গায় যখন আমি ইন্টারেস্ট বেসড লোন নিচ্ছি তখন আমার এটা বাড়তে থাকতেছে, কিন্তু আমি যখন বিজনেস করতেছি তখন হয়তো আমি বিক্রি করলাম এবং কিনলাম এবং বিক্রি করলাম। সো যে বিক্রি যে করলাম যে টাকাটা দিয়ে, যদিও এটা ডেট বেসড ফিনান্সিং যদি হয়, তাও এটা হচ্ছে ফিক্সড। আপনি বলতে পারবেন না যে ভাই আপনি এর বেশি নেব, ডিফল্ট করার পরেও বেশি নেব, এটা বলা যাবে না। রাইট। আচ্ছা ভাই, এই যে আপনি যে জিনিসটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিষিদ্ধ করছেন আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করছেন, হারাম করছেন, এখানে জাস্টিফিকেশনের অত দরকার নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই আমাদের জন্য যথেষ্ট। তো ধরেন কিছু কিছু জিনিস যেটা আসলে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, হয়তো যেমন রিবা বা সুদ, এটা একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ভ্যালুজ না।
কেউ এটাকে রাইট মনে করে, কেউ রং মনে করতেছে। আমরা যারা মুসলিম আমরা এটাকে রং মনে করতেছি, কারণ আল্লাহ বলছেন। কিন্তু ধরেন আসলে যেমন দুর্নীতি, আপনি একটা মানুষের টাকা মেরে দিবেন, আপনি একটা মানুষের টাকা নিবেন, তাকে ফেরত দিবেন না, তা বা হচ্ছে আপনি একটা মানুষের টাকা তাকে ফ্রড করলেন, ঠকাইলেন, মিথ্যা কথা বললেন, এগুলো তো আসলে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ভ্যালুজ। তো ধরেন আমরা দেখতেছি যে এই যে এখন ব্যাংকগুলার ডিফল্ট এত বেশি, নন পারফর্মিং লোনগুলো মানে অ্যাজ হাই অ্যাজ 97%। ধরেন ইসলামিক ঘরানা অনেকগুলো ব্যাংকের ডিফল্ট এনপিএল আপনি দেখলাম 50%-এর উপরে অনেকগুলো ব্যাংকের। তার মানে এখানে অনেকগুলো ঘটনা ঘটতেছে, যে ঘটনার তো সুদ তো মানে পরের জিনিস, মানে আমার হিসেবে পরের জিনিস এই সেন্সে যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড না। যেখানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হচ্ছে আপনি মানুষের টাকা নেবেন, মানুষের টাকা ফেরত দেবেন, এক বেসিক এথিক্সের জিনিস। সেই জায়গাগুলোতে ফেল করে যে মানুষের টাকা নিচ্ছে, মানুষের টাকা ফেরত দিচ্ছে না, বা আমি কাকে টাকা দিচ্ছি সেই টাকার আমি হিসাব রাখতেছি না, আমি দুর্নীতি করতেছি, যার এই লোন পাওয়ার কথা না তাকে আমি সে লোন দিয়ে দিচ্ছি। ইসলামিক ব্যাংকের মধ্যে এই ঘটনাগুলো কেমন করে ঘটতে পারে? আর যদি ঘটে সেগুলোকে আসলে আমরা ইসলামিক কীভাবে বলবো? আমরা যখন ইসলামী ব্যাংকিং করি বা আমাদের আসলে যেসব ব্যাংকগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে, ওভারঅল বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গুড গভর্নেন্স এই জিনিসটা, শুধু ব্যাংকিং সেক্টরে বলবো না, কর্পোরেট গুড গভর্নেন্স এই জিনিসটাই আমাদের আরও একটু ফোকাস করা দরকার। আমি কয়েকটা বিদেশি ব্যাংকে কাজ করেছি, সো সেই সব ব্যাংকের এক্সপিরিয়েন্স যদি মোটা দাগে বলি, এখানে গভর্নেন্স অনেক স্ট্রং এবং প্রসেস এবং পলিসিগুলোর বাইরে আপনার যাওয়া আসলে ডিফিকাল্ট। প্রসেস পলিসি ভায়োলেশন হলেই আপনাকে তার জবাবদিহি করতে হবে। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে এইটা আসলে অতটা মেনটেন করা হয় না, বাট এখন ব্যাংকগুলো গোয়িং টুয়ার্ডস দ্যাট ডিরেকশন। সো যেটা বলছিলাম, ইসলামী ব্যাংকগুলো যখন কাউকে ফাইন্যান্সিং করে, এটাও একটা পিকুলিয়ার জিনিসটা মাথায় আসলো। আমরা আসলে ইনভেস্টমেন্ট বলি, ইসলামিক ব্যাংকের যে লোনগুলো তাকে তারা ইনভেস্টমেন্ট বলে, কনভেনশনাল ব্যাংক লোন বলে। আসলে ইনভেস্টমেন্ট শব্দটা কারেক্ট বা যথোপযুক্ত শব্দ নয়, শব্দটা আসলে ফাইন্যান্সিংই হওয়া দরকার, কারণ ডেট ক্রিয়েশন হয়। ইনভেস্টমেন্ট এবং ডেটের মধ্যে আসলে ডিফারেন্স আছে। সো যদি সুযোগ পাই পরে হয়তো এটা নিয়ে কথা বলবো। এখন ইসলামী ব্যাংকগুলো কাস্টমারকে টাকা দেওয়ার জন্য রিস্ক ম্যানেজমেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। সো এই রিস্ক ম্যানেজমেন্টটা আসলে কতটুকু স্ট্রং, এইটা একটা ব্যাপার ছিল। আর ডিফল্টের যে কেসগুলো, এইগুলোকে মোটা দাগে আপনি আসলে করাপশান বা অন্যায় করে টাকা পয়সা দিয়ে দেয় সে ভাগ করা যাবে না। আপনি যদি পেপার পত্রিকা দেখেন বা নর্মাল কমন সেন্সে, ডিফল্টের অনেকগুলো কারণ থাকতে পারে। একটা উইলফুল ডিফল্ট হতে পারে, একটা ইন্ডাস্ট্রি আসলেই সাফারিং এরকম হতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। আপনি যদি দেখেন 2020 সাল 2019-এর পর থেকে গোটা গ্লোবাল আসলে এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে যার উপর আসার কারো কন্ট্রোল ছিল না। একটা তো গেল কোভিডের সিচুয়েশন, প্রায় 1 বছর 1.5 বছর এরকম অবস্থা। সো ওই সময় বিজনেস আসলে বেশ হ্যাম্পার হয়। সো আপনি যাকে লোন দিয়েছেন তার রিপেমেন্ট আসলে কতটুকু আসলে করার ক্যাপাসিটি ছিল, বা ইন্ডাস্ট্রি আসলে সার্ভাইভ করছে। অনেক ইন্ডাস্ট্রি সার্ভাইভ করছে, অনেকে আবার আসলে সার্ভাইভ করতে পারেনি। সো একটা সিচুয়েশন ওইখানে ডিফল্ট হওয়ার জন্য কাস্টমারের, ওটা শেষ হতে না হতেই আপনার আসলো ইউক্রেন ওয়ার। সো ইউক্রেন ওয়ারের ইম্প্যাক্ট আমাদের দেশের জন্যও গুরুত্বপূর্ণ। ওটা যেতে না যেতে আবার ওই যে ইরানের ইস্যু চলে আসলো ইত্যাদি। সো আমাদের আসলে ইকোনমি একটা প্রত্যেক বছর কোনো একটা ভোলাটিলিটির মধ্যে দিয়ে যাচ্ছে। সো এইগুলোর আসলে ইম্প্যাক্ট আছে। সো এই যে ইসলামী ব্যাংকগুলো যাদেরকে ফাইন্যান্সিং করেছে বা ইনভেস্টমেন্ট দিয়েছে, এগুলো সবগুলোই অবিবেচকের মতো দিয়েছে এটা আসলে বলা যাবে না। তবে অবশ্যই হয়তো কিছু কিছু ক্ষেত্রে রিস্ক গভর্নেন্সটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। এই জায়গাটা হয়তো মানতেই হবে, না হলে এই অবস্থা হতো না। আর মানি সাইফনের যে ব্যাপারটা, টাকা পাচারের ব্যাপারটা, পলিটিক্যাল ইস্যু যখন একটা ইন্ডাস্ট্রির উপরে আসবে, এটার কন্ট্রোল আসলে ভেরি ডিফিকাল্ট। যদি মোরাল স্ট্রেংথ ওই রকম না থাকে তাহলে এটাকে সাস্টেন করা ডিফিকাল্ট। আমরা যদি আমাদের ইসলামিক হিস্ট্রি দেখি, আপনি দেখবেন যে আমাদের স্কলারদেরকে
বিশেষ প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়েছে সুলতানাতের এগেনস্টে অনেক সময়। সো এটা তাদের মোরাল স্ট্রেংথের কারণে তারা পারছেন। বাট আমাদের এই যুগে এসে আমরা হয়তো এরকম স্ট্রং হতে পারিনি। আর মানুষ মাত্রই ভুল হতেই পারে, বাট এটা একটা শিক্ষা। এই শিক্ষা থেকে আমাদেরকে আসলে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সো দ্যাট মানুষের যে কনফিডেন্স ছিল ইসলামী ব্যাংকগুলোর উপরে, এই কনফিডেন্সটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকগুলো থেকে অনেক টাকা পয়সা বিভিন্ন দিকে চলে যাচ্ছে। সো এটার কারণ আপনি আপনার কষ্টের টাকাটা যখন একটা ব্যাংকে দিয়ে রাখবেন, সেই টাকাটা যখন ফেরত পাবেন না, এর চেয়ে কষ্টকর আসলে প্রয়োজনের মুহূর্তে যদি না পান তাহলে তো আরও মানে খারাপ বিষয় জিনিসটা। বাট আমাদের গভর্নমেন্ট চেষ্টা করতেছে এই জিনিসটাকে যতটুকু কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব। এবং এই টাকা পয়সাগুলো যে বেরিয়ে যাচ্ছে, আমরা ইন্ডাস্ট্রিতে যদি দেখি তাহলে দেখব যে অনেক টাকাই কিন্তু আবার কনভেনশনাল ব্যাংকে ঢুকে যাচ্ছে। সো যেই মানুষগুলো ইসলামিক আইডিওলজি থেকে ইসলামী ব্যাংকিংগুলোর সাথে কাজ করেছিল, তারা এখন কনভেনশনালে চলে যাচ্ছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি এই জায়গাটাকে তারা এখন প্রাধান্য দিচ্ছে। কনভেনশনাল ব্যাংক, অনেক কনভেনশনাল ব্যাংক আছে যাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে, ওইগুলোতেও মানুষজন এখন আসলে ফান্ড রাখতেছে। সো আসল কথা হলো যে গভর্নেন্স যদি আপনি ঠিক করেন তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। সো ল্যাকিংস তো ছিলই, গভর্নেন্স ল্যাকিংস ছিল, সেই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তার প্রশ্নের এখন যে উত্তরটা দিলেন, এটা ধরে আমি আর দুইটা প্রশ্ন আপনাকে করব। সেটা হচ্ছে, ধরেন রিসেন্টলি গ্লোবাল যেই ক্রেডিট রেটিং এজেন্সি দুটার মধ্যে খুব দুটা বিখ্যাত, ফিচ এবং S&P, এরা তো বাংলাদেশকে একটা নেগেটিভ ডাউনগ্রেড করেছে, আউটলুক দিয়েছে। তো এটার যে দুইটা কারণ বলছে, সেই দুইটা কারণের মধ্যে একটা কারণ আপনি অলরেডি বলছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের গ্লোবাল যেই ইকোনমিক হ্যাপেনিং বা অকারেন্স, সেইটার যে শক, সেই শক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি কম। তার এক্সপোর্টে ধাক্কা লাগে, তার ইয়েতে ধাক্কা লাগে, তার ফরেন রেমিটেন্সে ধাক্কা লাগে। এটা একটা জিনিস বলছে, আমি মেনে নিলাম যে এটা আসলে বাংলাদেশের করার কিছু নাই, হয়তো এটা খুব লং টার্মের একটা আপনার ক্যাপাসিটি বিল্ড করতে হবে, এটা আপনার বাইরের যে ঘটনাগুলো করছে সেটা আপনার কন্ট্রোল নাই। কিন্তু সেকেন্ড যেটা তারা অবজারভেশন দিচ্ছে, যে অবজারভেশনের দিকে আমার দৃষ্টিটা, সেটা তারা বলছে যে বাংলাদেশের যে ফিনান্সিয়াল সেক্টরের যে দুর্নীতিগুলো হয়েছে, বা বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরের যেই অবস্থা, এবং এই অবস্থাটা ঠিক করতে যে নেসেসারি রিফর্ম, সেই রিফর্মগুলো করার সদিচ্ছা এখনও দেখা যাচ্ছে না। তো ব্যাপারটা এরকম না যে আমি আসলে বাংলাদেশে থেকে বলে আমি একটা সরকারের বিরুদ্ধে আমি একটা কথা বলতেছি, এই কারণে আমি এরকম কথা বলছি। দিস ইজ নট লাইক দ্যাট। এই যে ফিনান্সিয়াল রিফর্মের যে ইচ্ছা নাই, সেটা একটা গ্লোবাল ক্রেডিট রেটিং এজেন্সি বলতেছে। তো এই যে কেন তাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এই ফিনান্সিয়াল রিফর্ম, সেক্টরের রিফর্মের ইচ্ছাটা নাই, এই ক্যাপাসিটিটা আছে, ওই মরাল হাই গ্রাউন্ডটা আছে? আর যদি মরাল হাই গ্রাউন্ডটা থেকেও থাকে, তাদের কি আসলে ক্যাপাসিটিটা আছে? আর যদি ক্যাপাসিটি থেকেও থাকে, তাদের কি ওই অথরিটি আছে? এই তিনটা পার্সপেক্টিভটা একটু আমাকে শরিয়া বোর্ড এবং ইসলামিক স্কলারদের অপারেটিং মোড অফ অপারেশনে যদি একটু আমাকে বলেন যে আসলে ঘটনাটা কী ঘটে। আমি আগেও বলেছি যে আমরা মানুষ, সো মানুষের ভুলভ্রান্তি হতে পারে। বাট স্কলারদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তাদের মোরালিটি নিয়ে কোশ্চেন করাটা আসলে উচিত হবে না। না হলে আমরা আসলে আমাদের ইসলামের ফান্ডামেন্টাল জায়গাকে আঘাত করে ফেলবো। সো এটা মনে হয় না যে ঠিক হবে আসলে। এখন শারিয়া স্কলারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী, এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বুঝি না। এই কারণেই অনেক সময় তাদেরকে দোষারোপ করে থাকি। শারিয়া স্কলাররা কিন্তু একটা ব্যাংকে চালায় না, ব্যাংকটা চালায় ব্যাংকের ম্যানেজমেন্ট, ব্যাংকের এমপ্লয়ি, এরাই আসলে ব্যাংকটাকে চালায়। শারিয়া স্কলাররা কী করেন, আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটা অফার করতেছেন, সেটা ইসলামিকের আলোকে, ইসলামী শারিয়ার আলোকে ঠিকঠাক আছে কিনা, এটা ওনারা দেখে দেন। এখন কথার কথা ওনারা বলে দিলেন যে মুরাবাহা করতে গেলে একটা প্রোডাক্ট, মুরাবাহা ফাইন্যান্সিংয়ের ইসলামী ব্যাংকগুলো সব থেকে পপুলার প্রোডাক্ট মুরাবাহা, সেল কন্ট্রাক্ট। সো ওনারা মুরাবাহার একটা ফান্ডামেন্টাল আউটলাইন দিয়ে দেন যে এইভাবে মুরাবাহাটা করতে হবে। এখন অপারেশনে যিনি আসেন তিনি কতটুকু নলেজেবল, এটা একটা বড় প্রশ্ন। আমরা মনে করি যারা ইসলামিক কাজ করে তারা সবাই এক একজন ইসলামিক এক্সপার্ট, এটাও একটা ভুল ধারণা।
তারা প্র্যাকটিস করতে করতে দেখতে দেখতে হয়তো ওই জিনিসের সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছে, বাট আন্ডারলাইং শারিয়ার ডিজাইনটা বা স্ট্রাকচারটা কি, কোন অ্যাঙ্গেল থেকে এটাকে নিষেধ করা হয়েছে বা এটাকে অ্যাপ্রুভাল করা হয়েছে, এই নলেজ গ্যাপটা আমাদের দেশে আমাদের ব্যাংকারদের মধ্যে আছে ইসলামিকে কাজ করলেও। বাট আমরা মনে করি যেহেতু সে ইসলামিকে কাজ করে সে সব জানে। এটা আমি আসলে এটার সাথে একমত হব না। সো শারিয়া স্কলাররা আসলে ডিজাইন করে দেন কীভাবে করতে হবে। এখন ওটার ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব ওই যে লোকটা কাজ করতেছে তার দায়িত্ব। সে যদি মুরাবাহার স্টেপগুলোকে ঠিকমতো ফলো না করে, আগে পিছিয়ে করে ফেলে, ওনারশিপের আগে সেল করে ফেলে, তাহলে এর দোষটা কিন্তু আপনি শারিয়া স্কলারকে দিতে পারবেন না। দোষটা হচ্ছে ওই এমপ্লয়ি। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যেটা করা উচিত ছিল আমাদের এই এমপ্লয়িগুলোকে এডুকেট করা। এই জায়গাটায় আমার মনে হয় ল্যাকিংস আছে। এই জায়গাটায় এখনও সুযোগ আছে মানুষকে আসলে এডুকেট করার জন্য, প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে এডুকেট করার জন্য। বিশেষ করে ফুল ফ্লেজ ব্যাংক যারা, তাদের তো এটা ম্যান্ডেটরি, প্রত্যেকের বেসিক শারিয়া আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। আর বাংলাদেশে 2 রকমের ব্যাংকিং সিস্টেম আছে, আমি বিভিন্ন ফোরামে বললেও থাকি, যে একটা সেন্ট্রালাইজড ব্যাংকিং অপারেশন আর একটা যে ডিসেন্ট্রালাইজড ব্যাংকিং অপারেশন। সেন্ট্রালাইজড ব্যাংকিং অপারেশনের কন্ট্রোল পয়েন্টগুলো আপনার আসলে একটা পার্টিকুলার জায়গা থাকে, কন্ট্রোল পয়েন্ট ডিফাইন্ড এই জায়গাগুলো, এবং অল্প ছোট স্কেলের কন্ট্রোল পয়েন্ট, যে সব জায়গাগুলো এক জায়গা থেকে আসছে, ওই জায়গায় রিফাইন্ড হয়ে তারপরে বের হয়ে যাচ্ছে। বাট যারা ডিসেন্ট্রালাইজ, সেইখানে ডিসিশন মেকিং, আপনি কিছুক্ষণ আগে যেটা বলতেছিলেন যে ডিসিশন মেকিংগুলো আসলে ডিসেন্ট্রালাইজড। সো এই ডিসেন্ট্রালাইজড ডিসিশন মেকিংয়ে যারা নিচ্ছে তারা যদি এক্সপার্ট না হয় তাহলে ভুল করার সম্ভাবনা বেশি। সো ওইখানে কন্ট্রোল পয়েন্টগুলো বিভিন্ন পকেটে গোটা বাংলাদেশের ছড়ায় ছিটায় আছে। সো ওই জায়গায় শারিয়া ভায়োলেশনের সম্ভাবনা খুব বেশি। সো ওই জায়গাটাই আপনার বাংলাদেশের যে ব্যাংকিং সিস্টেম, এইখানে একটু নজর দেওয়া দরকার। সো শারিয়া স্কলারদের আসলে একেবারে দোষ দিলে হবে না। যারা কাজ করতেছে তাদেরও ইসলামিক নলেজটা থাকতে হবে। অন্তত কন্ট্রোল পয়েন্টে যারা আছে তাদেরকে এক্সপার্ট হইতে হবে এই জায়গায়, না হলে শারিয়া ভায়োলেশন হয়ে যাওয়ার খুবই সম্ভাবনা আছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে, শারিয়া স্কলারদের কি তাহলে কোনোই ভূমিকা নাই? ভূমিকা আছে। ওনারা যখন অডিট, কিন্তু ওনাদের আন্ডারে যখন শারিয়া অডিট রিপোর্ট করে শারিয়া টিমকে বা শারিয়া সেক্রেটারিয়েটের সমস্ত কিছু ব্যাংকের প্রসেস, পলিসি, এই জিনিসগুলো ওনাদের কাছে যায়। ওনাদেরকে আসলে প্রোঅ্যাক্টিভলি কিছু জিনিস চিন্তা করা দরকার, দেখা দরকার যে এই জায়গাটায় পোটেনশিয়াল থ্রেট বা পোটেনশিয়াল রিস্ক আছে শারিয়া ভায়োলেশনের। এই জিনিসটা ওনাদের প্রোঅ্যাক্টিভলি আসলে বোঝা দরকার। বাট এই জিনিসটায় গ্যাপ দেখেছি কেন? কারণ শারিয়া স্কলারদের আসলে ব্যাংকিং নলেজটা নাই, ব্যাংকিং বা ফাইন্যান্স নলেজটা নাই। থাকলে হয়তো ওনারা বুঝতে পারতেন যে আচ্ছা, এই জিনিসটা হতে গেলে তো ওনারশিপ এখানে হওয়া সম্ভব না, আগে এইটা হইতে হবে, এটাও হইতে হবে। এই প্রোঅ্যাক্টিভ কোয়েশ্চেনিং বা জানা থাকলে অডিট করলে আপনি তাকে কোয়েশ্চেন করতে পারবেন। আপনাকে এখন একটা পেপার দিয়ে দিবে, পেপারে দেখবেন যে হ্যাঁ আমার এইখানে নন পারফর্মিং এত হয়েছে, চ্যারিটিতে এত গেছে, এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। কিন্তু স্কলারদের যদি ব্যাংকিং নলেজটা থাকতো তাহলে তারা ফার্দার কোয়েশ্চেন করতে পারতো, ওটার অ্যানালিসিস করতে পারতো যে ভিতরে কী সম্ভাবনা আছে ওই জিনিসগুলো। এবং ওনারা র্যান্ডম কিছু ব্রাঞ্চে বা ট্রানজ্যাকশানগুলো চেক করে দেখতে পারেন। সম্পূর্ণ শারিয়া অডিট ডিপার্টমেন্টের উপর নির্ভর না করে ওনারা এই কাজটা মিস্ট্রি শপিংয়ের মতো করলেও হয়তো ওনারা বুঝতে পারতেন যে অপারেশনালি কোনো প্রসেস ল্যাপসেস আছে কি না। সো এই জায়গাটায় ওনাদের আমার কাছে মনে হয় এডুকেশন বা এই জায়গাটা দরকার আছে, তাহলে ওনারা আরও ভালো ফ্রুটফুল কন্ট্রিবিউশন করতে পারবেন ইন্ডাস্ট্রিতে। ভাই, এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ইসলামিক ব্যাংকিং যখন আসলে সেল করা হয়, মানে আমরা ইসলামিক, কেউ যখন বলছে যে ভাই আমরা ইসলামিক ব্যাংকিং করতেছি, আপনারা ইসলামিক ব্যাংকিং করতেছেন, আচ্ছা দেখি আপনারা কি ইসলামিক শরিয়া কে মানে, দেখি আপনাদের কারা কারা আপনাদের স্কলাররা আছেন, আপনাদের শরিয়া বোর্ডের কাছে। তো স্কলারদের বেশ একটা নাম দেখা যায়। এখন ধরেন অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে যেই নামগুলো দেখা যাচ্ছে সেই নামগুলা এমনভাবে বেছে নেওয়া হয় যে যারা মিডিয়াতে আসলে চেনা মুখ, মানে মানুষ যাদেরকে চেনে, যাদের বক্তৃতা মানুষজন শুনে, অথবা যার সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং প্রেজেন্স আছে, অথবা যিনি ওয়াজ খুব ভালো করেন, তাকে আসলে ওইখানে ওই শরিয়া বোর্ডের দায়িত্ব দেওয়া হয়। যদিও এটা আসলে মার্কেটিং পার্সপেক্টিভটাকে ইয়ে করা, যেহেতু আমি ওনাকে চিনি এবং ওনাকে আমি ভালো মানুষ হিসেবে জানি, তাহলে নিশ্চয়ই এখানে শরিয়া খুব ভালোভাবে পরিপালন করা হয় বলে মনে করা হয়। কিন্তু এইভাবে যিনি আসলে মিডিয়াতে সময় দিচ্ছেন, ওনার পক্ষে কি
আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন জায়গায় গিয়ে এরকম র্যান্ডমলি চেক করা অথবা একটা শরিয়ার যেই ইসলামিক ফিনান্সের যে শরিয়া, এটাও তো বিশাল একটা ব্রাঞ্চ, বিশাল একটা ভুবন। এইখানে আসলে ইনডেপথ ভিতরে ঢোকা, এটা সম্পর্কে জানা, সেই জানাটার সময় ওনাদের কতটুকু আছে। আর বা যদি আপনার ব্যাংকিংয়ের কথা আপনি বলেন যে ব্যাংকিং নলেজ, ব্যাংকিংও তো অনেক বড় একটা জিনিস, তো সেই ব্যাংকিংয়ের নলেজ সম্পর্কে জানতেও তো আসলে আপনার সময় লাগবে। তো এরকম পার্ট টাইম যারা আসলে মূল কাজ তাদের অন্য কিছু, সেখানে আপনি তাদেরকে একটা মিটিংয়ে কিছুক্ষণ সময় দিলেন, কিছুক্ষণ বসাইলেন, অথবা তাদেরকে আপনি একটা হেফটি রেমুনেশন দিলেন, তো দেখা গেল যে এটা কি আসলে মার্কেটিংয়ে বেশি চলে যাচ্ছে কি না, যতটুকু শরিয়ার দিকে যাওয়া উচিত সেই দিকের থেকে। আর যদি তাই হয়ে থাকে, আমি যে জিনিসটা বুঝি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সেটাই যদি হয়ে থাকে, তাহলে এইখান থেকে তো আসলে বের হয়ে আসা লাগবে, বের হয়ে এসে ট্রু সেন্সে শরিয়া পালন করা লাগবে। যা শুধু আমি একটা পোস্টার ছাপাইলাম মানুষজনকে কনভিন্স করার জন্য, দ্যাট শুড নট বি দ্য কেস। আল্লাহর কাছে তো আমি দায়বদ্ধ থাকতেছি। জি, আপনি ঠিকই বলেছেন, আবার আপনি উত্তরও দিয়ে দিয়েছেন। জিনিসটা এরকম যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কাউকে না কাউকে আসলে ফলো করতে পছন্দ করি, বিশেষ করে ইসলামিক বিষয়গুলোতে। সো রোল মডেল আমরা আসলে খুঁজে চাই, আমরা আসলে ওই জায়গায় যাইতে চাই। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে চিন্তা করি। ওনাকে তো আমরা দেখি নাই, পাই নাই, ওনার কথা শুনি, গল্প শুনি, বইপত্র পড়ি। সো আমরা আসলে রোল মডেল খুঁজি, এবং রোল মডেল খোঁজার কারণেই মানুষ দেখেন যে পীর, সুফি ইত্যাদিকে আসলে এই রোল মডেল খুঁজতে চায়, যে আমি আসলে তাকে অনুসরণ করতে চাই, তার মতো হতে চাই, বা সে একজন নামকরা ব্যক্তিত্ব, এরকম। এটা মানুষের, আমার কাছে মনে হয় একটা ফিতরা, এইরকম বিষয় হয়তো চায়। তো আমাদের ব্যাংকের যারা কাস্টমার, ধরেন আমাকে যদি বসিয়ে বলে দেওয়া হয় আমি একজন শরিয়া স্কলার, কেউ আমাকে চেনে না, আমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কতটুকু এইটা মানুষের মাথায় স্ট্রাইক করবে না। যদিও হয়তো আমি এই বিষয়ে পড়াশোনা করেছি বা কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়েছে, মানে আমি বলতে যে কোনো জেনারেল মানুষকে, যে কে মানুষজন চেনে না, সো তার প্রতি মানুষের ন্যাচারাল কনফিডেন্সটা আসবে না। তার চেয়ে যেই লোকটাকে মানুষ ওই যে রোল মডেল হিসেবে চিন্তা করে, এখন তো বাংলাদেশে আসলে ওই যে ইসলামিক সওয়াল জবাব, প্রশ্ন উত্তর, ওয়াজ মাহফিল, এগুলোর মাধ্যমে তো মানুষ চেনে, এবং তাদের আসলে রোল মডেলটা ওইভাবে ক্রিয়েট হয় যে হ্যাঁ এই লোকটা যেটা বলতেছে সঠিক বলতেছে, কোরআন হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে দিয়ে বলতেছে, তখন তার মাথার মধ্যে ওই কাজটা শুরু হয়ে যায় যে হ্যাঁ এই লোকটা জানে। সো আপনি যখন একটা প্রোডাক্ট সার্টিফাই করেন, কে সার্টিফাই করেছে এটা দেখবে, আপনি দেখবেন, আমি দেখব। এমন একটা মানুষের কথা আপনি শুনলেন বা দেখলেন যাকে আপনি চেনেন না, আপনার কনফিডেন্স তৈরি হবে না তার উপরে, সে পায়াস মানুষ বা এই বিষয়ে এক্সপার্ট কিনা, ন্যাচারালি আপনার কনফিডেন্স তৈরি হবে না। বাট যেই লোকটাকে আপনি দেখেন সে ইসলামিক শরিয়াতে এক্সপার্ট, আপনার নামাজ নিয়ে কথা বলতেছে, বিয়ে তালাক নিয়ে কথা বলতেছে, রোজা রমজানে বিভিন্ন জায়গায় আপনি তাদেরকে দেখেন, আপনি তাদেরকে রোল মডেল চিন্তা করেন এবং তারা যা বলে সেটাকে সঠিক হিসেবে চিন্তা করেন। এই জন্যই যখন শরিয়া স্কলার আমাদের দেশে যেটা হয়ে আসছে, ন্যাচারালি ব্যাংকগুলো এরকম রোল মডেলকেই চিন্তা করে শরিয়া স্কলার হিসেবে। আচ্ছা, আর ওনাদের নলেজ কতটুকু, শরিয়া তো আসলে বিশাল একটা সমুদ্র, এটার আসলে আপনি শেষ করতে পারবেন না। বিভিন্ন দিকে একজন হয়তো কোরআনে এক্সপার্ট, একজন হাদিসে এক্সপার্ট, একজন হিস্ট্রিতে এক্সপার্ট, একজন ফাইন্যান্সে এক্সপার্ট, একজন হয়তো বিভিন্ন আরকাম এইগুলোতে এক্সপার্ট। যে সব বিষয়ে এক্সপার্ট হওয়া মুশকিল। আমি পড়াশোনা শুরু করেছে মানে, আর এমন অবস্থা ইসলামিকের জ্ঞানের সমুদ্র শুরু হয় আরবি ভাষা দিয়ে। আপনি যদি আরবি না জানেন, ওই সমুদ্র আপনার কাছে দরজা ক্লোজড, হ্যাঁ, আপনি ঢুকতেই পারবেন না ওই জ্ঞানের সমুদ্রে। তো সবার আগে আপনাকে আরবি জানতে হবে। এবং আমাদের স্কলারদের, মানে স্কলার বলতে আমরা যারা ধরেন ইমামদেরকে মনে করি, এলাকায় কোনো কিছু হলেই তো তাদের কাছে যাই, প্রশ্ন করি যে আচ্ছা হুজুর এটা হয়েছে কী হবে না হবে, ওনারাই আমাদেরকে সমাধান দেয়। সো এরকম অনেক হুজুর আছে যারা আরবি পড়তে পারে, বাট আরবির মানেটা কি সেটা হয়তো অনেকেই জানে না। বাট আমরা তাদেরকে রোল মডেল হিসেবে ট্রিট করি, তারা আমাদেরকে দিন সম্পর্কে খেদমত করেন এবং দিনের উত্তরগুলো দেন। সো
ব্যাঙ্কগুলো যেটা করে এইরকম রোল মডেলকে আমরাও মনে করি যে তারা রোল মডেল। এখন তাদের ইসলামিক ব্যাংকিং বা শারিয়া সম্পর্কে কতটুকু এক্সপার্ট আছে, আমরা তো জেনারেল ব্যাংকিং থেকে পড়াশোনা করে আসছি। ওনারা কওমি বা আলিয়া এই এডুকেশন লাইনে কতটুকু ব্যাংকিং সম্পর্কে পড়াশোনা করে আমরা হয়তো অনেকেই জানি না, অনেকেই করে, অনেকেই হয়তো সিলেবাসে থাকে। সো আমরা ধরেই নিই যে উনি হয়তো ওই ব্যাপারে এক্সপার্টিজ আছে। সো এটা সত্যি কথা যে এইরকম ফেস ভ্যালুর একটা মূল্য আছে। সো ফেস ভ্যালুর লোকগুলোকে শারিয়া স্কলার হিসেবে আমরা ট্রিট করি। বাট এখন অনেক উঠতি স্কলাররা আসছেন যারা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করতেছেন, তারা ইসলামিক ল নিয়ে একটা কথা বলি, আমি আসলে ইসলামিক ল নিয়ে পড়াশোনার জন্য বাংলাদেশে চিন্তা করলাম যে পড়াশোনা করব অনলাইন বা অফলাইন যেভাবে হোক। বাংলাদেশে আমি কোনো পাবলিক ইউনিভার্সিটি দেখলাম না যেখানে আসলে ঢাকাতে যে ইসলামিক লয়ের উপর আপনি ব্যাচেলার করতে পারবেন, মাস্টার্স করতে পারবেন। একটা ইউনিভার্সিটি আছে, কুষ্টিয়া ইউনিভার্সিটি, আপনাকে ওখানে যেয়ে করতে হবে। তো ইসলামিক ল নিয়ে পড়ার জায়গাই নাই। সো ইসলামিক আর আইন এটা এমন একটা বিষয়, আপনার ওই আইনি ডিগ্রি না থাকলে আইন প্রণয়ন করার মতন মানে কেমনে করবেন আপনি? আপনাকে আমরা যেগুলো দেখি যে ল পড়তে হয়, তারপরে আপনি জাজ হতে পারেন বা এগুলো হতে পারেন, আইন প্রণয়ন করতে পারেন ইত্যাদি। সো ওই জায়গাটায় আসলে আমাদের স্কলাররা কতটুকু ফাইন্যান্সিয়াল আইন নিয়ে পড়াশোনা করেছেন বা সুযোগ আছে কি না এটা একটু দেখা দরকার, এবং তাদের কারিকুলামে এই জায়গাগুলো যোগ করা দরকার। এখন অনেক ইনস্টিটিউশন আছে যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে বিভিন্ন ক্লাস করায়। সো আর একটা চ্যালেঞ্জ কি, আমি বিভিন্ন স্কলার সাথে তো মিশি, ওনারা বলেন যে ভাই আমরা ওয়াজ করি, আমাদের সামনে মানুষ বসে থাকে, তারা আমাদের কথা শুনে, আমরা ডায়াসের এই পাশে বসবো আর আরেকজন আমাদেরকে শেখাবে, এরা আসলে ডিফিকাল্ট তাদের জন্য, এইরকম চিন্তা করেন না ওনারা। বাট অনেকে আছেন যারা ইয়াং, নতুন আসতেছেন, তাদের কাছে ওই এটা নাই, তারা শিখতে চায়, জানতে চায়। আর বাংলাদেশে আসলে স্কলার, শুধু বাংলাদেশে না, আপনি শুনে থাকবেন একটা কমন কথা বলি আমরা, এটা গ্লোবাল ক্রাইসিস। মানে আপনি মনে করেন না যে শুধু বাংলাদেশেই ক্রাইসিস, অল ওভার দ্য গ্লোব। আপনি পাকিস্তানে যান, শারিয়া স্কলারও একই রকম, ওনার হয়তো ব্যাংকিং সম্পর্কে এক্সপিরিয়েন্স ওইভাবে নাই, ফাইন্যান্স সম্পর্কে এক্সপিরিয়েন্স, পড়াশোনা করার নাই। আপনি মিডল ইস্টে যান, আপনি মালয়েশিয়া যান, সব জায়গায় একই, এবং সব জায়গায় এই শব্দটা বলা হয় যে ক্রাইসিস ইন শারিয়া স্কলারশিপ, যে আসলে জিনিসটা দেখতে পারবে। এই জন্যই বিভিন্ন ইউনিভার্সিটি এখন ইসলামিক ফাইন্যান্স বা এই জিনিসগুলোকে পড়াশোনা যখন করানো হয় তখন এই জিনিসগুলো ঢোকানো হয়। যেহেতু নতুন ইন্ডাস্ট্রি, 50-60 বছর আগের ইন্ডাস্ট্রি, তো সেটা স্কলাররা পড়াশোনা করেন না এইভাবে। বাট এখন আস্তে আস্তে মানুষজন পড়াশোনা করতেছে, আশা করি আস্তে আস্তে আরও ভালোর দিকে যাব আমরা। আমি ধরেন একটা ছোট এক্সাম্পলে যাই, যদি আমরা এতক্ষণ ব্রড টপিক নিয়ে কথা বলতেছিলাম, যেমন এটা একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমরা যে শিরকাতুল মিল্ক হায়ার পারচেজের যেই একটা সিস্টেম আছে, যে আমি একটা ফ্ল্যাট কিনবো, এই ফ্ল্যাট কেনার পুরো টাকাটা আমার কাছে নাই, আমি এই ফ্ল্যাটের 100 ভাগের 10 ভাগ আমি দিলাম, 90 ভাগ আমি ব্যাংকের থেকে নিলাম। তো নেওয়ার পর আস্তে আস্তে এটার ভাড়া আসবে, ভাড়া ব্যাংকের কাছে যাবে, মালিকানা রেশিও আস্তে আস্তে পরিবর্তন হবে, আমার কাছে মালিকানা রেশিও আসবে, ব্যাংকের মালিকানা রেশিও কমবে, এবং একটা পর্যায়ে যখন ফ্ল্যাটটা পুরোপুরি পেইড অফ হয়ে যাবে তখন আমি এটা আমার নামে লিখে নিব। তো ধরেন এই যে একটা সিস্টেম, যে সিস্টেমটাতে আসলে এটা একটা ইসলামিক ফিনান্সের একটা সিস্টেম, যেখানে আমি ফিক্সড সুদের বদলে আমি আসলে এরকম একটা কন্ট্রাক্ট করে সেই কন্ট্রাক্টে আমি হোম ফিনান্সিংয়ে গেলাম। তো ধরেন ওই যে একটা ফ্ল্যাটের মাঝখানে কিন্তু ভাড়া আসলে পাওয়া যাচ্ছে না, 2 মাস ফ্ল্যাটটা ভাড়া বাকি পড়ে আছে, ওই সময় সে ফ্ল্যাটটার ভাড়া হয় নাই। তো এই জায়গাগুলোতে তো আসলে ইসলামিক ব্যাংকগুলো কি কনভেনশনাল ব্যাংকের মতো না, আমি পার্সেন্টেজ সুদ দিচ্ছি, তোমাকে প্রতি মাসে এত টাকা দিতে হবে, তুমি দিতেই হবে, এরকম আচরণ করে নাকি অ্যাকচুয়ালি তারা এটা মেনে নেয় যে হ্যাঁ হইতেই পারে যে আসলে কোভিড আসছে, 2 মাস ভাড়া হয় নাই, 3 মাস ভাড়া হয় নাই, বা যে ভাড়া ছিল সে চলে গেছে, ফাঁকা পড়েছিল, তো তাহলে এটা আমরা মেনে নিলাম যে এটা ভাড়া হবে না এবং এটা এইভাবে জিনিসটাকে চলবে। আসলে প্র্যাকটিসটা কি? আমার ব্যাংকের যদি কথা বলি, যদি ভাড়া কেউ না দিতে পারে, লেট পেমেন্ট লেট হয়, তাহলে আমরা এক্সট্রা কিছু চার্জ করি না, ঠিক আছে? সো ওই ভাড়াটা উনি আসলে পরে দিবেন। অন্যান্য ব্যাংকের প্র্যাকটিস কি, যেহেতু আমি জানি না, তাদের সম্পর্কে আসলে বলাটা ঠিক হবে না, বাট তারাও সম্ভবত ওই লেট পেমেন্ট চার্জ নেয় না।
কয়েকটা জিনিস এখানে আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের মোটিভেশনটা কি। আমি যতটুকু পড়াশোনা করেছি তাতে শুরুর দিকে ইসলামী ব্যাংক আসলে সবাই আমরা মনে করি মুশারাকা মুদারাবা বেস্ট ইসলামিক কন্ট্রাক্ট। সো এই কন্ট্রাক্টে আসলে ব্যাংকগুলোর সবথেকে বেশি বেশি ফাইন্যান্সিং করা দরকার বা ইনভেস্ট করা দরকার। তো ইসলামী ব্যাংক শুরু করেছিল এরকম কন্ট্রাক্ট দিয়ে। দেখা গেল যে ইন্ডাস্ট্রিতে ওই মালিকগুলোই যারা সুদী ব্যাংক থেকে টাকা নিয়েছিল সেইখানে তারা টাকা পেমেন্ট দিয়ে দিচ্ছে, বাট ইসলামী ব্যাংক থেকে যখন টাকা নিয়েছিল তারা দেখাচ্ছে তারা লস করেছে, তারা টাকা দিতে পারতেছে না, এরকম অবস্থা। সো যারা গ্রাহক তাদেরও মেন্টালিটি আসলে চেঞ্জ করা দরকার যে ইসলামী ব্যাংক মানে ফ্রি চ্যারিটি, এটা আসলে চিন্তা করা যাবে না যে সবসময় মনে করে যে আমার লসটা ইসলামী ব্যাংকে বিয়ার করতে হবে। এটা কমন, যে কাউকে আপনি জিজ্ঞেস করেন ইসলামী ব্যাংক মানে আমার লস হয়েছে, আমার লসটা থেকে বিয়ার করতে হবে। ভাই ইসলামী ব্যাংকের টাকা তো ওই ব্যাংক মালিকের টাকা না, ইসলামী ব্যাংকের টাকা আপনার টাকাই, আপনার আমার মতো ডিপোজিটরদের টাকাই হচ্ছে ইসলামী ব্যাংকের টাকা। সো আপনি এদিক দিয়ে বলবেন যে শোধ করে দিতে হবে, আমি লস করছি, এই লসের ভাগিদার হইতে হবে, আবার ওইদিকে ডিপোজিট রাখার সময় বলতে হবে না আমাকে প্রফিট দিতে হবে। হ্যাঁ, দুই রকম। এদিকে বলতেছে যে আমার লস গ্রহণ করো, ওদিকে ডিপোজিটর হিসেবে বলতেছে যে না আমাকে প্রফিট দাও, প্রফিট না দিলে তোমার সাথে থাকবো না। এই দুই রকম মেন্টালিটি, দুইটা মানে মেরুকরণ, দুই রকমের আশা। আপনি যখন গ্রাহক টাকা নিচ্ছেন ব্যাংকের থেকে আপনার তখন একরকম ক্যারেক্টার, আপনি যখন ডিপোজিট দিচ্ছেন তখন আপনি আরেকটা ক্যারেক্টারে প্রবেশ করে যান। এটা আসলে ঠিক না, কারণ ব্যাংক প্রফিট মোটিভ আপনি বলতেছেন ঠিক আছে, বাট ব্যাংক আসলে কার টাকা নিয়ে কাজ করে? ডিপোজিটরদের টাকা নিয়ে কাজ করে। সো ডিপোজিটরদের প্রোটেকশন আপনার ব্যাংকে করতেই হবে। এটা সে নিজে না চাইলেও রেগুলেটর আপনাকে এটা করাবে, কারণ রেগুলেটরের ফার্স্ট কাজ ডিপোজিটরস প্রোটেকশন। আপনি যত রেগুলেশন দেখেন সেন্ট্রাল ব্যাংকের বলেন বা অন্যান্য যে রেগুলেটর আছে, সবার প্রাইমারি কাজটা হচ্ছে ডিপোজিটরদের প্রোটেকশন, কারণ ব্যাংকিং সিস্টেম এমন একটা সিস্টেম খুবই ভালনারেবল। সো এই জায়গাটাই যদি ডিপোজিটরদের কনফিডেন্স নষ্ট হয়ে যায় আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। সো কোনো সেন্ট্রাল ব্যাংকই চাইবে না আপনার এই জিনিসটা হোক। এই জন্য ব্যাসেলের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বলেন, এই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বলেন, বহুত কিছু আছে, এগুলো সব প্রাইমারি গোল হচ্ছে ডিপোজিটরদের প্রোটেকশন। আপনি ইসলামী ব্যাংকিংয়ে বলবেন মুদারাবার লস ভাগ করতে হবে, ওই থিওরিটিক্যালি এখানে লস ভাগ হবে, বাট আপনার আলটিমেট গোল ওই ডিপোজিটরদের প্রোটেক্ট করা। সো এইটা আসলে আপনি যেটা বললেন ইসলামী ব্যাংকগুলো যে শিরকাতুল মিলকে কাজ করে, লেট হয়ে গেলে কি হবে? লেট হয়ে গেলে আমার মনে হয় না ব্যাংকগুলো আসলে লেট পেমেন্ট নেয়। এবং এই জিনিসটা আবারও বলি যে আপনারা চিন্তা করবেন ওয়ার্স্ট কেস সিনারিওতে কী হচ্ছে, তাহলে কনভেনশনাল এবং ইসলামিকের ডিফারেন্সটা পেয়ে যাবেন। কনভেনশনাল বলবে আমি বুঝি না, তুমি এই পাওনা দাওনি অতএব তোমাকে লেট পেমেন্ট দিতে হবে। ইসলামী ব্যাংক সাধারণত লেট পেমেন্ট এই ক্ষেত্রে ভাড়ার চুক্তির ক্ষেত্রে চার্জ করে না, কারণ যেহেতু সে ভাড়া দেয়নি এবং ওই সময় ওনারশিপটা ব্যাংকেরই আছে। সো যদি ডিলেও হয় 1 বছর, ওটা তো তার ওনারশিপেই থাকতেছে, কাস্টমার ওনারশিপে ট্রান্সফার হচ্ছে না এবং সে ভাড়াটা পরবর্তীতে যে হয়তো পাবে। সো এই জন্য লেট পেমেন্ট চার্জ করে না, আমরা করি না, অন্যান্য ব্যাংক হয়তো করে না। আচ্ছা, তো ধরেন তাহলে আমরা যেই অভিযোগগুলো পাই, যেমন এইখানে একটা বড় অভিযোগ পাওয়া হয় এটা এই ক্ষেত্রে, আবার আরেকটা খুব কমন হচ্ছে মুরাবাহার ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় যে আপনি যার কাছ থেকে যাকে প্রোডাক্ট বিক্রি করছেন, মুরাবাহাতে তো আপনি একজন কাছে আপনি তার টাকা ধার দিচ্ছেন না, কিন্তু সে একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছে, আপনি তাকে সেই প্রোডাক্টটা তাকে দিচ্ছেন, প্রোডাক্টটা আপনি তাকে কিনে দিচ্ছেন, আর এবং সেটার বিনিময়ে আপনি তাকে একটা মার্ক আপ ধরে আপনি তাকে চার্জ করতেছেন, বলতেছেন যে আমি তোমাকে দিলাম 90 টাকার প্রোডাক্ট, তোমার কাছে 100 টাকা বিক্রি করলাম, সে বলছে আমি 100 টাকা কিনলাম, আপনি দেখেন 100 টাকা সে 10 মাসে 10 টাকা করে সে ফেরত দেবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনার একটা প্রোডাক্ট কিনে তাকে দেওয়ার কথা, আপনি এখন আসলে কি এটা হচ্ছে আপনার কাগজে কলমে আছে, থিওরিতে আছে, কিন্তু প্র্যাকটিসে আমরা যে জিনিসটা শুনি যে এখানে আসলে তাকে 90 টাকা দিয়ে বলা হয় যে ভাই আপনি
আপনি আমার এজেন্ট হয়ে আপনি প্রোডাক্টটা কিনে নেন, আমার বিলটা ভাই দিয়ে দিয়েন। তার মানে এখানে আপনার যে কাজটা করার কথা সেটা আপনি করতেছেন না, তাকে এজেন্ট বানিয়ে দিচ্ছেন, যেখানে আসলে একটা সন্দেহের জায়গা থাকে আসলে এটা করা যাবে কি করা যাবে না। তো এই ধরনের ভায়োলেশনগুলো তো হয় এবং এটা অভিযোগ আছে। তো ধরেন আপনারা আপনাদের ব্যাংকে এই জিনিসগুলোকে কীভাবে ব্যালেন্স করেন? আচ্ছা, এটা যে ভায়োলেশন, এটা কে বললো? এই জায়গায় হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। আমরা আসলে শারিয়াকে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আবেগ দিয়ে বোঝার চেষ্টা করি, বিবেক বলবো না, বাট সোর্স অফ শারিয়া, প্রাইমারি যে সোর্স, সেকেন্ডারি যে সোর্স, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, এইগুলোর মাধ্যমে আসলে চিন্তা ভাবনা করে দেখি না যে এটা শারিয়া কমপ্লেন্ট হচ্ছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এজেন্ট বানিয়ে, আপনি যেটা প্রশ্ন করলেন তার ফান্ডামেন্টাল বা আন্ডারলাইং কনসেপ্টটা এরকম, আপনি চিন্তা করতেছেন যে একজন এজেন্ট বানিয়ে ফেলা এই জিনিসটা হচ্ছে শরিয়া কমপ্লেন্ট হলো না। বাট কোরআন শরীফে কোনো আয়াত আসুক না আসুক, এজেন্সিশিপের ব্যাপারে আয়াত আসছে। এটা ফান্ডামেন্টাল এজেন্সিশিপ শরিয়ার কোরআন শরীফের উল্লেখ করে বলা আছে, এটা হচ্ছে আপনার এজেন্সিশিপ। কীরকম? সূরা কাহাফের আয়াতটা হয়তো আমার মনে নাই, খাবার কিনে দেওয়া, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাজিহিল মাদিনাতি, যে তোমাদের একজন এই যে পয়সাটা দিয়ে দিলাম, এই পয়সাটা নিয়ে মার্কেটে যাও, খাবার কিনে নিয়ে আসো। ও তো এজেন্ট হিসেবে কাজ করতেছে। আপনি এজেন্সি বললেই বলে দেন যেটা শরিয়া কমপ্লেন্ট হলো না, জিনিসটা ঠিক না। তারপরে সার্ভিস এজেন্ট হিসেবে কাজ করে হযরত মুসা আলাইহিস সালাম, যখন উনি তো সার্ভিসের বিনিময়ে কাজ করে দিয়েছেন, যে মানে সার্ভিসের বিনিময়ে উনি উজরা নিতেন, সেই উজরার কথাটাও কোরআন শরীফে আসছে। সো এইগুলো আসলে আমরা না বুঝে মনে করি যে এটা শরিয়া কমপ্লেন্ট হচ্ছে না, বাট একজন এক্সপার্টের কাছে জানা উচিত যে আসলে শরিয়াটা কী। আপনি যেটা বলেছেন সন্দেহ জায়গাটা কোথায়, যে ভুয়া ভাউচার তৈরি করে দেওয়া। আপনি তাকে টাকা দিলেন, এজেন্ট বানাইলেন, সে আসলে কিনলো না, সে একটা ইনভয়েস তৈরি করে দিল, ডকুমেন্টস তৈরি করে দিল, ওই জায়গাটায় রিস্ক আছে। সো কাস্টমারকে যখন আপনি এজেন্ট বানাবেন, ওই জায়গায় রিস্ক আছে। আপনি যদি রিস্ক মিটিগেট করতে পারেন, ইনশিওর করতে পারেন, তাহলে তো সমস্যা নাই। সো এই জায়গাটায় আমাদেরকে আসলে ব্যাঙ্কগুলোকে দেখতে হবে যে কী হচ্ছে। এই যে মুরাবার কথাটা বললেন, ইউজুয়ালি যেটা হয় সাধারণত সাপ্লায়ারকে পেমেন্ট করা হয়, এবং ব্যাংকের যে কাস্টমার এবং সাপ্লায়ার, ওদের মধ্যে কোনো ব্লাড রিলেশনশিপ আছে কি না, বা নিজেদের মধ্যে দেওয়া নেওয়ার ব্যাপার স্যাপারগুলো আছে কি না, ওই জিনিসগুলো আসলে চেক করা হয়, বোঝা হয়, বুঝে আসলে চিন্তা করা হয় যে মুরাবাহ এখানে দেওয়া যাবে কি যাবে না। বাট এই যে মুরাবাহ দেওয়া যাবে কি যাবে না, এটা যেহেতু আমাদের ব্যাংকে আমাদের কন্ট্রোল পয়েন্ট সেন্ট্রালাইজড, সো কাউকে যখন স্যাংশন দেওয়া হয় তখন আমরা বিজনেস পারপাসটা বুঝি যে কী পারপাসে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, এটা করতে পারবো কি পারবো না। সো ওখানে শারিয়া কমপ্লায়েন্স করাটা আমাদের জন্য বেটার। কিন্তু এটা যদি ডিসিশনটা আপনি ব্রাঞ্চকে দিয়ে দিতেন, এবং ব্রাঞ্চের যদি নলেজ না থাকতো এদের মধ্যে ব্লাড রিলেশন আছে কি না, রিলেটেড পার্টি কি না, এই জিনিসগুলো যদি ওনারা চিন্তা না করে, তাহলে তো এই জায়গায় শারিয়ার একটা ভায়োলেশনের সম্ভাবনা থেকে যাবে। কাজেই কাউকে এজেন্ট বানিয়ে দেওয়া এটা নট নেসেসারি। এখন এজেন্ট যে আপনাকে বানালাম, আপনি কিন্তু এজেন্ট হিসেবে কাজ করতেছেন, মালিক কিন্তু ব্যাংক। সো ওই এজেন্সিশিপের সময়ে ওই গুডসের আপনার কেনার পরে কোনো ক্ষতি হলে বা এই কিছু হলে সব কিছু কিন্তু বিয়ার করতে হবে ব্যাংকে, যেহেতু ব্যাংক মালিক। সো আমার মনে হয় না যে এজেন্সিশিপের, এটা এজেন্সিশিপের দুর্বলতা হচ্ছে কাজটা আসলে হচ্ছে কিনা এটা ইনশিওর করা। ধরেন আপনি উজরার কথা বললেন, যেমন ধরেন আমরা নর্মাল একটা ক্রেডিট কার্ডের কথা যদি বলি কনভেনশনাল ব্যাংকে, সেখানে ধরেন আমি কোনো একটা জিনিস কিনলাম, আমাকে একটা টাইম দেওয়া হয়, সেই টাইমের মধ্যে আমি কিনতে পে করতে পারলে আমাকে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগতেছে না, পে করতে না পারলে আমাকে ইন্টারেস্ট দেওয়া লাগতেছে। তো স্কলাররা বলতেছেন যেহেতু এখানে চুক্তিটা হচ্ছে সুদের চুক্তি, আমি অ্যাগ্রি করতেছি যে আমি এত সময়ের মধ্যে পে না করলে আমাকে আসলে সুদ দিতে হবে, তাহলে এই চুক্তির কারণে ক্রেডিট কার্ডকে ওনারা হালাল বলেন না। তো ধরেন আপনারা তাহলে এই ক্রেডিট কার্ডের একটা ফ্যাসিলিটি দিবেন, সেটা আপনারা কিভাবে দিবেন যেখানে আমার আসলে এই যে প্রবলেমটা থেকে যাচ্ছে যে আমি এই টাকার মধ্যে সময় পে করলে আমি আপনার কাছ থেকে, আপনি আমাকে সুদ চার্জ করবেন না, তাহলে আপনারা এখানে কেন এই সার্ভিসটা পেমেন্ট করছেন যদি আপনাদের কোনো বেনিফিটই না থাকে? আর যদি বেনিফিট থাকে তাহলে কীভাবে আসতেছে? আচ্ছা, ক্রেডিট কার্ডের আসলে অনেকগুলো পারপাস আছে। আপনি যখন ক্রেডিট কার্ড ইউজ করেন, ওটা আসলে একটা পেমেন্ট মেকানিজমের ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করেন। আপনি যখন পারচেস করেন, আপনার পেমেন্টটা ক্রেডিট কার্ড দিয়ে করেন। আপনার ক্রেডিট কার্ড থাকলে বিভিন্ন অ্যান্সিলিয়ারি সার্ভিস পান, যেরকম আমাদের ব্যাংকে এখন বাংলাদেশের লার্জেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ
আপনি ইউজ করতে পারেন। বাইরের দেশেও লাউঞ্জ কি আছে, বাইরের দেশের এয়ারপোর্টেও আপনি তাদের লাউঞ্জগুলো ইউজ করতে পারেন। বছরে কতগুলো ফ্রি অ্যাক্সেস আপনি পান। ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অনেক সময় বিভিন্ন অফার পেয়ে থাকেন, ডিসকাউন্টিং অফার পেয়ে থাকেন, বাই ওয়ান গেট ওয়ান ইত্যাদি অফার পেয়ে থাকেন। এরকম আসলে অ্যান্সিলারি অনেক সার্ভিস দেওয়া হয়। সো এই সার্ভিসগুলোর জন্য উজরা, যেটা বললেন, উজরা মানে হচ্ছে উজরাতের কারণে ওটাকে কি বলে, সার্ভিস ফি বা সার্ভিস চার্জ। সো ইসলামিক ক্রেডিট কার্ডের অবজেক্টিভটা কি আমি বলেছি, এটা হচ্ছে পেমেন্ট মেকানিজম। সো কনভেনশনাল বলেন বা ইসলামিক বলেন, একে একটা কাজই করতে হবে, আপনার পেমেন্টটা ইনশিওর করতে হবে, ঠিক আছে। এখন কনভেনশনাল কী করবে, কনভেনশনাল আপনাকে একটা লোন দিয়ে দিবে, যে তোমাকে 5 লাখ টাকার লোন দিয়ে দিলাম, তুমি ইউজ করো, যতটুকু ইউজ করবে ততটুকু তোমার ইন্টারেস্ট হবে। একটা সার্টিন পিরিয়ড দেওয়া থাকে, এই সময়ের মধ্যে ফেরত দিলে 0 ইন্টারেস্ট, সময় পার হয়ে গেলে এত % ইন্টারেস্ট তোমার সাথে অ্যাড হবে এবং মিনিমাম পেমেন্ট করে করে তুমি যেতে পারো। আচ্ছা, সো ইসলামিক ক্রেডিট কার্ড, তাকে যেহেতু একই জিনিস করতে হবে, মানুষের যে ফ্যাসিলিটিটা দরকার সেই ফ্যাসিলিটির সুযোগ সুবিধা দিতে হবে। ইসলামী ব্যাংক কী করে, তাকে আসলে অনেকগুলো স্ট্রাকচার আছে বাংলাদেশে, গ্লোবালি যে স্ট্রাকচারটা সবথেকে বেশি পরিচিত, আমরা ওই স্ট্রাকচারে কাজ করি, উজরার আন্ডারে কাজ করি। সো উজরাটা কি, আপনাকে আসলে উজরা প্লাস কর্দ, এই দুইটা স্ট্রাকচার থাকে। সো আপনাকে একটা লিমিট দেওয়া হয়, এত টাকা পর্যন্ত আপনি কর্দ হিসেবে ইউজ করতে পারবেন, আপনার নো ইন্টারেস্ট, কোনো চার্জ দিতে হবে না। বাট আপনাকে যে আমরা বিভিন্ন রকমের কার্ড রিলেটেড সার্ভিস দিচ্ছি, এই সার্ভিসের জন্য আপনি আমাকে মাসে মাসে একটা সার্ভিস ফি দিবেন, আপনি কার্ড ইউজ করেন বা না করেন। সো আপনাকে ওই সার্ভিস ফি দিতেই হবে। সো সার্ভিস ফিটা অনেক সময় এমনভাবে নির্ধারণ করা হয়, একটা মিডিল গ্রাউন্ডে থাকা হয়, যাতে 5 লাখ টাকার 5 লাখ ইউজ করলেও আপনার যেহেতু 2,000 টাকা দিতে হবে, আপনি 1 লাখ টাকা ইউজ করলেও 2,000 টাকা দিতে হবে। ইউজ যদি নাও করেন, যেহেতু সার্ভিসটা আপনার জন্য ইনশিওর করা হয়েছে, আপনাকে 2,000 টাকা দিতে হবে। সো এটা হচ্ছে ইসলামিক স্ট্রাকচার। এটার আসলে আপনার ওই কর্ড নেওয়ার সাথে মানে সুদের আসলে ডিরেক্ট বা ইনডিরেক্ট কোনো সম্পর্ক নাই। সো আমরা এইভাবেই ইসলামিক ক্রেডিট কার্ডটা ইউজ করি। আর একটা স্ট্রাকচার বাংলাদেশেও আছে, মুরাবাহা, বাট মুরাবাহা স্ট্রাকচারিং করাটা একটু ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে উজরার যারা ফলো করে, এটা বেটার স্ট্রাকচার দেন মুরাবাহা। তো ভাই, আমরা একেবারে শেষ দিকে চলে আসছি আমাদের। তো আমরা রিসেন্টলি একটা সরকারি প্রজ্ঞাপন বলেন বা সরকারের থেকে আমরা একটা ইশারা পাইছি যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং আরও প্রসারিত হোক, এটা বাংলাদেশ সরকার চায়। তো ধরেন আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করছেন, আপনার একটা মালয়েশিয়া থেকে আপনি দেখছেন, এবং যেহেতু আপনি ইসলামিক ফিনান্সে পড়াশোনা করছেন, ডেফিনেটলি আপনার ইন্ডাস্ট্রির সাথে যাওয়া আসা এবং এটার এক্সপিরিয়েন্সও হয়েছে। তো এই যে ধরেন বাংলাদেশ সরকার চাচ্ছে ইসলামিক ব্যাংকিংটাকে আসলে প্রসারিত করা হোক, আপনার মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স এবং অন্যান্য জায়গায় যে কাজগুলো করছেন, ইন্টারন্যাশনাল যে ব্যাংকগুলোতে কাজ করছেন, এই এক্সপিরিয়েন্সে আপনার কাছে আসলে ধরেন যদি খুব সংক্ষেপে বলা হয় যে এই জিনিসগুলা আপনি আমাদেরকে বললেন, ধরেন এই প্রোগ্রামটা যদি কেউ দেখে, কখন তার মাথায় যদি এই জিনিসগুলো কখনো তাকে একটা বেনিফিট দেওয়া যায়, ঠিক আছে, এই ওয়েতে যদি আমরা যাই, তাহলে বাংলাদেশ আসলেই ইসলামী ব্যাংকিংটা প্রসারণ হবে, আরও বেশি মানুষ শরিয়া মেনে বা যতটুকু শরিয়া আমাদের তাদেরকে মানতে দেওয়া সম্ভব ততটুকু আমরা তাদেরকে মানার সুযোগ দিতে পারবো। মালয়েশিয়া একটা বিং আ ভেরি গুড এক্সাম্পল, যারা এখানে অনেক বেশি আগায় গেছে। এই পার্সপেক্টিভ থেকে যদি কিছু বলেন। ভেরি গুড অ্যান্ড রিলেভেন্ট কোয়েশ্চেন, যে আসলে গভর্নমেন্ট এখন চাচ্ছে যে ইসলামী ব্যাংকটাকে প্রসারণ করতে। এর উত্তর দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড আমার এক্সপিরিয়েন্স বলি। এইচএসবিসিতে আমার বস ছিলেন রাজীব হাকি, উনি ডেপুটি সিইও অফ এইচএসবিসি আমানা। সো ওনারা যখন প্রথম শুরু করেছিলেন ইসলামী ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকের ভিতরে, উনি এইচএসবিসির বোর্ডের কাছে একটা পারমিশন চেয়েছিলেন যে আমাদেরকে আমার ডেস্কে ইসলামিক প্রোডাক্টের প্রোশিওর রাখার সুযোগ দিতে হবে। মানুষ যদি নাই জানে আমার এখানে ইসলামিক আছে, তাহলে আমি ইসলামিক সেল করতে পারবো না। সো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া। আমরা এখন ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কথা বলি না, আসলে এটা কখন হবে? যখন আপনি মাস লেভেলের মানুষকে এক জায়গায়, এক ছাদে বা ওই প্রোগ্রামের আন্ডারে আপনি নিয়ে আসবেন, তখনই আপনি আসলে এটার এক্সপেনশনে যেতে পারবেন। এখন এটা কীভাবে সম্ভব? গিভেন দ্য সিনারিও যে ইসলামী ব্যাংকগুলোর প্রতি মানুষের যে কনফিডেন্স, এই কনফিডেন্সটার এখন যে অবস্থা,
আপনি এটাকে প্রসারিত করতে চাইলে কিভাবে করতে হবে? আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশব্যাপী যে ব্যাংকের নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা ইউজ করা সবথেকে ইজিয়েস্ট হয়। আপনার অনেক সময় আছে না, আমরা বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, সবথেকে সহজে আপনি কোনটাই অ্যাচিভ করতে পারবেন। সো এটা হচ্ছে একটা লো হ্যাঙ্গিং ফ্রুট। কীভাবে? এখন প্রায় বেশিরভাগ ব্যাংকে, কয়েকটা হাতে গোনা বাদ দিলে, বেশিরভাগ কনভেনশনাল ব্যাংকেরই ইসলামী ব্যাংকিং উইন্ডো অথবা ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ আছে। সো এটা একটা বাংলাদেশের বিশাল নেটওয়ার্ক। সো ইনক্লুশনের জন্য সবথেকে বড় ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাডভান্টেজ অলরেডি আমাদের আছে। সো এই কনভেনশনাল ব্যাংকগুলো যদি ইসলামী ব্যাংকিংয়ে আগে আসে, প্রত্যেকটা ব্রাঞ্চ নেটওয়ার্ক, কিওস্ক, সাব ব্রাঞ্চ এগুলো দিয়ে যদি করতে পারে, তাহলে আপনার ইসলামী ব্যাংকিংটা খুব দ্রুত প্রসার লাভ করবে। বাট আপনি যদি মনে করেন যে না, একটা লোককে ডেডিকেটেড হইতে হবে ইসলামিকের জন্য, তাহলে আপনি আসলে সংকুচিত করে ফেলতেছেন, আপনি এটাকে প্রসার করতে বাধা দিচ্ছেন। কারণ আমি 100টা লোক আমার কাজ করে, আমি যখন ইসলামিকের জন্য ডেডিকেটেড করব, আমার হয়তো ওই লোকটার তার টোটাল ওয়ার্ক আওয়ারের হয়তো 10% ইউজ করবে না, বাকি সময় তাকে বসে থাকতে হবে। কিন্তু যদি আমার যে নেটওয়ার্কটা আছে, আমার যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে, রিসোর্স আছে, তাদেরকে যদি ইউজ করি, তারা প্রত্যেকে যদি 5% বা 10% করে দেয়, এটার সাইনার্জিক যে ইফেক্টটা হবে এটা হিউজ। সো এই জায়গাটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে আসলে সবাইকে সুযোগ করে দিতে হবে। কনভেনশনাল যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কগুলো ইউজ করে ইসলামী ব্যাংকিং প্রোডাক্ট সেল করার ব্যবস্থা করতে হবে। এখন একটা কমন কোশ্চেন আসবে যে যারা সেল করবে তারা আবার মিসসেল করবে না তো? মানে তার আসলে প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া আছে তো? এখন ইসলামী ব্যাংকিংয়ের প্রোডাক্টগুলোকে যদি আপনি ভাগ করেন, কিছু প্রোডাক্ট আছে পিপিজি ড্রিভেন, মানে সেট রুলস ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো। ফর এক্সাম্পল ডিপোজিট প্রোডাক্ট, একটা প্রোডাক্ট বলবো না, 2টা প্রোডাক্ট বেসিক্যালি। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রফিট বিয়ারিং অ্যাকাউন্ট। সো প্রফিট বিয়ারিংয়ের অ্যাকাউন্টের মধ্যে এফডিআর পড়ে, ডিপিএস পড়ে, হ্যাঁ, বিভিন্ন স্কিম পড়ে, এগুলো পড়ে। সো 2টা স্ট্রাকচার, এই 2টা স্ট্রাকচার একটা সেলসম্যানের কাছে শেখাটা খুব একটা কঠিন বিষয় না ইসলামিক স্ট্রাকচারে। তাকে যদি আপনি ডিফিকাল্ট কোয়েশ্চেন করেন যে এটার বেসিসটা কী, কীভাবে এটা হচ্ছে না হচ্ছে, ও হয়তো উত্তর দিতে পারবে না। বাট এই ব্যাঙ্কগুলো করে কি, এই ব্যাঙ্কগুলো একটা কমন এফএকিউ, কাস্টমারদের যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো সেট তৈরি করে রাখে। সো যারা সেল করে তাদের ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। এবং আপনি যদি ওই প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, একটা ব্যাংকের ওয়েবসাইটে গেলে প্রোডাক্টের মোটামুটি ডেসক্রিপশন করে পাওয়া যায়। সো এই যে ইসলামী ব্যাংকিংয়ের প্রসারের জন্য এইটা একটা গুরুত্বপূর্ণ। আপনার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার, এক্সিস্টিং রিসোর্স যেগুলো আছে, এইগুলোকে লিভারেজ করতে হবে, তবেই আমরা আসলে মানুষের দ্বারা পৌঁছে যেতে পারবো। না হলে এটা একটা স্লো ইফেক্ট। আর এডুকেশন তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা জার্নি। এটা ইসলামী ব্যাংকিংয়ের ফুল ফ্লেজ ইসলামী ব্যাংকগুলো সবাই, যে আমি তো বলবো না যে সবাই এক্সপার্ট। সো এই জিনিসটা মানে গ্র্যাজুয়ালি ব্যাংকগুলোর একটা প্ল্যান থাকতে হবে যে আমি আমার এমপ্লয়ীদেরকে একটা সার্টেন মিনিমাম লেভেল অফ নলেজ ইসলামী ব্যাংকের জন্য থাকা দরকার, সেই জিনিসটা দিতে হবে। এক্সপার্ট অপিনিয়নের জন্য আপনি কল সেন্টারে কল করতে পারেন, ইসলামী ব্যাংকিং ডিভিশনে কল করতে পারেন, বা কারোর সাথে যদি 1-to-1 কথা বলতে হয় সেটাও করতে পারেন। সো এইগুলো আসলে আপনার অ্যামুনিশনগুলো রেডি রাখতে হবে যে কেউ কোশ্চেন করলে আসলে কোন পয়েন্ট থেকে আসলে অ্যান্সারগুলো দেওয়া হবে। সো এইভাবে করলে আমার মনে হয় যে বাংলাদেশ ইসলামী ব্যাংকিং গ্রো করবে। আর আপনি জানেন যে গভর্নর স্যারও বলেছেন যে 60% মানুষ ইসলামী ব্যাংকিং চায়, তাদেরকে না দেওয়াটা আসলে ঠিক হবে না। পাকিস্তানের দিকে যদি তাকান, পাকিস্তান 2028 সালের জানুয়ারি থেকে গোটা ইন্ডাস্ট্রি ইসলামিক হয়ে যাবে, এরকম একটা প্ল্যান আছে, তাদের কাট অফ ডেট আছে। আপনি যদি মালয়েশিয়ার দিকে তাকান, মালয়েশিয়া চায় তাদের টোটাল পোর্টফোলিওর 50% আপনার ইসলামিক হয়ে যাবে। আমরা বাংলাদেশের মানুষজন 92-95% মানুষজন মুসলিম। সো আমাদের ইসলামের প্রতি অ্যাটাচমেন্ট আছেই। এখন ইসলামের প্রতি অ্যাটাচমেন্ট থাকা মানেই একটা সার্টেন আইডিওলজি, রাজনৈতিক আইডিওলজি আমি হোল্ড করি এরকম না। হ্যাঁ, আমার ইসলামিক পথে চলেও আমি একজন আসলে সেকুলার সিস্টেমের সাথে যুক্ত আছি, এরকম না যে আমি ইসলামী ব্যাংকিং করি বলেই আমি একজন ফান্ডামেন্টালিস্ট হয়ে গেছি। এটা আসলে ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষজন অনেক শান্ত,
অনেক ভদ্র এবং ইসলামকে তারা আসলে হৃদয়ে ধারণ করে। সো এই জায়গাটাই তাদেরকে সুযোগ করে দেওয়াটা আমি মনে করি একটা ভালো পদক্ষেপ। তো ভাই জাযাকাল্লাহু খাইর, আপনি আজকে অফিস শেষ করে আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনি যে কথাগুলো বললেন আলহামদুলিল্লাহ, মানে আমার কাছে এটা খুবই কনস্ট্রাকটিভ আলাপ মনে হয়েছে। এবং আমরা অ্যাটলিস্ট যারা শুনবে এই আলাপটা, তারা আসলে হয়তো সবসময় নেগেটিভ কথাটাই বেশি শুনেন, সেই ক্ষেত্রে পজিটিভ কথাটা শোনা এবং অ্যাকচুয়ালি কিছু তৈরি করার জন্য আসলে যে কাজগুলো করা দরকার, কিছু স্যাক্রিফাইস করা দরকার, গ্রাহকের স্যাক্রিফাইসের কথা আপনি বললেন। তো এই জিনিসগুলো এবং কিছু উদ্যোগ নেওয়া দরকার, সেটা স্কলারশিপ লেভেল থেকে হোক, সবগুলো জিনিসই আলহামদুলিল্লাহ কাভার করছেন। তো এই যে আপনার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স এবং আপনার যে এক্সপার্টিজে এইটির উপর ভিত্তি করে যে কথাটা বললেন, আমাদেরকে সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। তো আমরা আশা করব যে বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং আরও ফ্লারিশ হবে, 25% থেকে 50% দিকে যাবে, যেটা বাংলাদেশের মানুষজন চায় ইনশাল্লাহ। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের জন্য এই জার্নিটা সহজ করেন এবং আমাদের জন্য যে ভুলগুলো ত্রুটিগুলো আছে, যে সীমাবদ্ধতাগুলো আছে, সেগুলোর জন্য আল্লাহ আমাদেরকে দূর করে আমাদেরকে এই পজিটিভ দিকে, কনস্ট্রাকটিভ দিকে আগানো তৌফিক দেন। তো অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ সরোবরকেও। যদিও এটা রাজনৈতিক আলাপ জরুরি, চেষ্টা করেছি আমার ক্ষুদ্র নলেজ থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। আর এটা আসলে তো একদিনে হবে না। আমি হয়তো আশা করব আপনি আরও ইন্ডাস্ট্রিতে এরকম যারা আছে তাদেরকে নিয়েও এরকম আলোচনা আসবেন, আমাদের দর্শকরাও শুনবে, জানবে। এটা যত আসলে প্রচার হবে, মানুষজন শুনবে, তত মানুষের আসলে নলেজ বেসটা বাড়বে এবং বিভিন্ন একটা জিনিসকে আসলে অনেক দিক থেকেই দেখা সম্ভব। এই জিনিসটা মানুষের জ্ঞানকে আরও প্রসারিত করবে। সো আপনাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।